ওকে, আসসালামু আলাইকুম। আপনার কি আমার কথা সবাই ক্লিয়ার? কোনো প্রবলেম হচ্ছে? আমাকে একটু ফার্স্ট জানাবেন আমার কথা কি ক্লিয়ার কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, আসসালামু আলাইকুম। আপনার কি আমার কথা সবাই ক্লিয়ার? আমাকে একটু ফার্স্ট জানান যে আমার কথা ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ। অনেকেই বলছেন জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, তো সবাই আপনার কেমন আছেন? জি আছি, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের কততম ক্লাস, কি ক্লাস, সবে আপনারা ক্লিয়ার যে আমরা কি করতে যাচ্ছি, কি করবো। আজকে ক্লাসের টপিক হিউজ আছে, যেটা আপনারা অলরেডি জানেন। তো কিছুই করার নাই, আপনারা হচ্ছে একটু ওয়েট করেন, আমি প্রত্যেকটাই টপিক হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে একদম কমপ্লিট করব। একটু ওয়েট, আমি জাস্ট আপনাদের স্ক্রিনটা দেখি। 1 সেকেন্ড। সবে আপনারা ক্লিয়ার? ওকে, জি। আমি যদি আপনার কমেন্টগুলো একটু পড়ি। জি স্যার, না ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আনিকা রহমান তানজিলা ম্যাম বলেছেন যে হচ্ছে ক্লিয়ার। জি স্যার, ঠিক আছে, ওকে। রুকসানা পারভিন বলেছেন ঠিক আছে, ওকে। অনেকে বলছেন ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে আজকে একটু বলবেন যে কে কোথা থেকে জয়েন করেছেন, কার বাসা কোথায়। লজ্জার কিছু কারণ নাই। আজকে আমাদের কোনো প্রবলেম হলেও রেকর্ড 100% আছে। আমাদের প্রত্যেকটা ভিডিও রেকর্ড থাকবে, আমি কথা দিচ্ছি। আমরা ইউটিউবে হচ্ছে আপলোড করে দিব, আপনারা দেখে নেবেন, কোনো রকম সমস্যা নাই, পেন আর নাই। কে কি করবে দেখা যাবে। তাবিজ বিক্রেতা পিছন লেগেছে, বাট তাবিজ বিক্রেতা কিছু করতে পারবে না। সত্যর উপর আছি আমরা, হ্যাঁ। ওকে, দীপু দাস বলছেন সাতক্ষীরা, নাহিদ স্যার বলছেন সাভার, আর হচ্ছে কুমিল্লা, ওকে। অনেকেই অনেক জায়গা থেকে বলছেন, বগুড়া থেকে বলছেন আমাদের হচ্ছে সোহাগ স্যার, ওকে থ্যাংক ইউ। ফরিদপুর থেকে বলছেন আমাদের হচ্ছে মরিয়ম ম্যাম, সাব্বির সিলেট ও সাভার, আর হচ্ছে আব্দুর রহিম স্যার বলছেন, ওকে। রহিম স্যার বলছেন হচ্ছে সিলেট থেকে, ওকে থ্যাংক ইউ। জাহিদ স্যার বলছেন পাবনা থেকে, ওকে থ্যাংক ইউ। আপনারা যদি আমাদের স্ক্রিনে একটু শো করি, আজকে আজকে ক্লাসের আমার হিউজ টপিক রয়েছে একটা। আমি আপনাদের ক্লিয়ার করছি যে আমাদের ফার্স্ট সেমিনার চলছে রমজানে বায়ার হান্টিং লাইভ ট্রেনিং নিয়ে। আজকে তৃতীয়তম ক্লাস চলছে, আর তৃতীয়তম ক্লাসটা কি হতে যাচ্ছে আপনারা হয়তো জানেন যে হচ্ছে আজিজুল আগে রাফি স্যার হচ্ছে এমনিতে একটু ক্রেজি টাইপের, এমনি হচ্ছে ওই যে বোকা টাইপের, উনি অনেকগুলো টপিক রাখে। সো এই টপিকগুলো আজকে ক্লিয়ার করে আমাদের একটা বিষয়। সো যদি আপনাদের আজকে ক্লাসের টপিকটা একটু আপনাদের ফার্স্ট অফ অল দেখাই, যে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে বায়ার হান্টিং, এখানে যে বিষয়টা রয়েছে যে আপনাদের ফাইবার, লিঙ্কডইন, গুগল, মেটা অ্যাডস, দেন এভরিথিং ক্লায়েন্ট কিভাবে আমরা জেনারেট করবো, কোথা থেকে কিভাবে খুঁজে পাবো, এই টপিকটা হচ্ছে আজকে আমাদের মূল থিম। আর সেকেন্ড যেটা রয়েছে কিভাবে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, ওয়েবসাইট, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, টপ টপ হিউজ বার কিভাবে খুঁজে পাবেন আজকে, এটাও আপনাদের জন্য রয়েছে। তারপর হচ্ছে বার চিনার একটা ব্যাপার রয়েছে, তারপর আরো অনেক কিছু রয়েছে। আর এটাও রয়েছে এআই, অটোমেশন ব্যবহার করে কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন। এই যে হিউজ টপিক, আপনারা যে আমাকে বলেন যে স্যার শর্ট করেন ক্লাস, কিভাবে সম্ভব আমাকে বলেন। প্রত্যেকটা টপিক বলতেই তো আপনার হচ্ছে 5 মিনিট লেগে যাচ্ছে। সো এই যে এত টপিক শর্ট দিনে, মানে 7 ডে, এত ক্লাস কমপ্লিট করার জন্য আমাকে একটু সময় নিতে হবে। আপনারা হচ্ছে ক্লান্ত হয়ে পড়েন কম্বলের নিচে, তাদেরকে বলবো কম্বল থেকে বেরিয়ে আসেন, ঠিক আছে, নয়তো বিপদে পড়ে যাবেন। আবার বললেন স্যার ক্লাস, ওকে, যেটা বলছিলাম যে যেভাবে থাকেন না কেন বেরিয়ে আসতে হবে, কারণ আজকে আমাদের ক্লাসের টপিক হিউজ। ওকে, আর আজকের ভিডিওটা ইউটিউবে আপলোড থাকবে। কোন ইউটিউব চ্যানেল আপনারা হয়তো অলরেডি জানেন যে আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং যে আমাদের চ্যানেলটা রয়েছে। সো এখানে হচ্ছে আপনারা হচ্ছে সমস্ত ভিডিও পেয়ে যাবেন। আমি হচ্ছে আগের 2টা ভিডিও আমাদের গায়েব হয়েছে, আমার কাছে রেকর্ড একটা আছে, আরেকটা আমার কাছে রেকর্ড নাই। আমি আপনাদের কথা দিচ্ছি যে আজকে রাত্রে বা আগামীকাল আমি ওইটা নিজে ভিডিও আবার রেকর্ড করবো একা একা, ওই রেকর্ড করে ওখানে পাবলিক করে দেবো। এই ডাবল একটু কষ্ট হচ্ছে, এই আর কি। তার আগে চলেন আপনাদের হোমওয়ার্কটা আগে দিয়ে দিই আমি। আপনাদের জন্য হোমওয়ার্ক অনেক বিস্তারিত একটা হোমওয়ার্ক রয়েছে। আজকে যে টেকনিকগুলো আপনাদের দেখাবো, যেহেতু আমাদের 7 ডে চলছে, থার্ড ক্লাস চলছে, হ্যাঁ। আমরা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল ফার্স্ট, কালকে আরেকটা ক্লাস হচ্ছে, আজকে আরেকটা। দেন হোমওয়ার্কটা হচ্ছে আপনার ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব 10টি বায়ার হচ্ছে রিসার্চ করবেন, খুঁজে বের করবেন। এখন হচ্ছে কোন ব্যবসা ব্যবসা বা ক্লায়েন্ট আপনি সার্ভিস দিতে চান বা নিতে চান, কোন বার আপনার পছন্দ। আপনার কি ওই যে জুয়েলারি বার পছন্দ, নাকি আপনার ফ্যাশন বার পছন্দ, নাকি হচ্ছে আপনার আদার্স অন্য কিছু বার পছন্দ। সো এটা আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা চিন্তা করে বিবেচনা করে তারপর। আর যদি সালাম হচ্ছে কোনটা নিব, ফ্যাশন নিব না জুয়েলারি নিব, আমি আপনাকে বলবো দেশে কি চলে,
যেটা চলে সেটাই নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে ফাইবার লিঙ্কডইন 10 জন বায়ার ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করে তাদের প্রোফাইল বিশ্লেষণ করতে হবে। এখন স্যার ফাইবার প্রোফাইল কিভাবে খুঁজে পাবো, লিঙ্কডইন প্রোফাইল কিভাবে খুঁজে পাবো বায়ারদের, আমি কি বায়ারের ক্লায়েন্ট খুঁজে পাবো তাদের প্রোফাইল বিশ্লেষণ করবো? প্রোফাইল কি বিশ্লেষণ করতে হয়? জি। তাদেরকে একদম ওই যে কাছে দিয়ে একদম টুকরো 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 করতে হবে, এভাবে টুকরো টুকরো করতে হবে, তাহলে না আমাদের সবকিছু ঠিকঠাক আছে নর্মালি। ওকে। তারপর দেখেন আপনাদের ফাইবার গিগের টাইটেল আপনাদের বলেছিলাম যে কালকে আমাদের ফাইবার ক্লাস হয়েছিল, ফাইবার গিগের টাইটেল রয়েছে, কিওয়ার্ড রয়েছে, এবং ডিসক্রিপশন কিভাবে লিখতে হয় এটাও নিয়ে আজকে একটু আপনার সাথে কথা বলবো আমি। ক্লাসের টপিক হিউজ। এখন বলুন স্যার এত হোমওয়ার্ক কিভাবে সম্ভব? যারা হোমওয়ার্ক করতে পারবে না তারা হচ্ছে স্টপ যান, যারা হয়তো হোমওয়ার্ক কমপ্লিট করতে পারবেন তারা হচ্ছে থাকেন। আমি আপনাদের হোমওয়ার্ক দেখেছিলাম আজকে, আজকে আমি লাইভে ছিলাম, সেম সেম আমি দেখেছিলাম আপনাদের কে কে হোমওয়ার্ক কমপ্লিট করছে, এভরিথিং ক্লিয়ার করেছিলাম। ওকে। 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 আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যারা হচ্ছে আমাদের লাইফটা শেয়ার করেন, আমি কোনো শেয়ার করতে বলবো না, কারণ আমি দুঃখ জর্জরিত। কারণ আমি কিন্তু তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনার টাইম লাইনে শেয়ার করে দেওয়ার জন্য। একটু হাস্যকর যে হচ্ছে রেকর্ড থাকে না, এটা তো ভালোই যে হচ্ছে স্যার আমি হচ্ছে শেয়ার করে দিচ্ছি বাট কেউ দেখছে না, ক্লাস আমাদের ক্লাসের শেষে গায়েব হয়ে যাচ্ছে। ওকে ঠিক আছে, ফেসবুক যেটা ভালো মনে করছে, আবার আমাদের যে হচ্ছে তাবিজ বিক্রেতারা যে হচ্ছে আমাকে হচ্ছে রিপোর্ট করছে, ওকে ডান, কোনো সমস্যা নয়, আমি হ্যাপি। ওকে। তার আগে চলেন আমি একটু বেগে 2 মিনিটের রিভিউ দিয়ে আসি। ফার্স্ট আমাদের যে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসে আমি আপনাদের অনেক কিছু ক্লিয়ার করেছিলাম, যেখানে ছিল বায়ার বায়ার হান্টিং কি, বায়ার হান্টিং কেন করব, বাংলাদেশের বেকারত্ব থেকে শুরু করে বাংলাদেশের জনসংখ্যা, আপনি কেন বেকার, এটাও টোটাল ক্লিয়ার করেছিলাম। প্লাস এখানে আপনাদের এই যে কিছু কিছু টপিক ছিল, আরো হিউজ টপিক ছিল। এই যে আপনাকে হচ্ছে তাবিজ বিক্রেতা হচ্ছে মই দিয়ে হচ্ছে গাছে তুলে দিচ্ছে, বাট গাছ থেকে যে ফল পাড়তে হবে এটা আপনাকে শিখাবে না, এটাও আমি ক্লিয়ার করেছিলাম কিভাবে। আবার কালকে যদি আসি, সেটা হচ্ছে আপনাদের ফাইবার অ্যালগরিদম আপডেট বলছিলাম, যে এই আপডেট হতে পারে আপনার ফেসবুকে অনেক ভিডিও পাবেন, এবং কি ইউটিউবে তো অভাব নাই। চ্যাট জিপিতে আপনার হচ্ছে মনে করে যে হচ্ছে একটা ওই যে কি বলবো যে হচ্ছে কয়েকটা মেধার একটা কাটতে, তার সাথে কেউই যায় না। বাট এই ও আপনাকে গোছালো পরিপাটিভাবে কেউই বলবে না। প্লাস আপনাকে হোমওয়ার্কের জন্য হচ্ছে কেউ হোমওয়ার্ক চেক করে দিবে না। এই যে এটা আমি একটু এক্সট্রা করছি। তো আপনাদের কালকে একটা কোড কোড বলেছিলাম মনে আছে? একটু টেক্সট করেন তো, কালকের কোডটা কি ছিল? 2 4 4 3 কি ছিল? লাস্টেরটা কি ছিল আমাকে বলেন। কালকে আপনাদের সিক্রেটের কোড বলেছিলাম বায়ার পাওয়ার জন্য, বায়ার বিশ্লেষণ করার জন্য, বায়ারকে ঠিকঠাক করার জন্য আপনাদের একটা কিওয়ার্ড বলেছিলাম, এটা কি মনে আছে কিনা? আমি জাস্ট একটু জানতে চাচ্ছি মনে আছে কিনা সকলের। আর যারা রেকর্ড ভিডিও দেখে নেবেন তাদেরকেও বলবো আপনার আগের ক্লাস দেখে তারপর সেকেন্ড ক্লাসে আসবেন, নয়তো হচ্ছে বিপদে পড়ে যাবেন, কারণ ক্লাসে কিছুই বুঝবেন না, কারণ স্যার আমাদের একটার সাথে আরেকটা হচ্ছে কানেক্টেড। ওকে। ওকে, শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ স্যার। মোহাম্মদ সাইম স্যার বলেছেন 2 4 4 3 4। ওকে। আমাদের নাহিদা আক্তার ম্যাম বলেছেন ওকে 4। ওকে। তারপর হচ্ছে অনেকে বলছেন 4। সাব্বির হুসাইন বলেছেন 4। আসমা আক্তার ম্যাম বলেছেন 4। আচ্ছা, 4টা কি? ওকে, শৈলেনা স্যার বলেছেন 4। আচ্ছা, আপনারা যে ক্লাসে আমার করেছিলেন কালকে, একটা প্রুভি হচ্ছে এটা। যারা হচ্ছে কালকে ক্লাসটা করেন নাই, ক্লাসটা একটু কষ্ট করে ব্যাক দেখে আসবেন। আর যারা এখন হচ্ছে কাউকে শেয়ার করেন নাই, কাউকে জানায় দেন নাই, ওরা লাইভটা দেখতে তো পারবে অন্তত। শেয়ারের মাধ্যমটা হচ্ছে ওরা আমাকে ওর টাইম লাইনে দেখে দেন, যে আপনারা যারা অ্যাক্টিভ থাকবে তারাও আমার লাইভটা দেখে নিবে, এটাই, আর কিছুরই দরকার নাই। ওকে, দ্যাটস অল। এখন আপনারা যারা আসেন, যারা হচ্ছে 2 4 4 3 4 বলছেন, এটা হচ্ছে আমি বলছিলাম যে হচ্ছে এটা হচ্ছে নিজের, এটা হচ্ছে অন্যের, মানে হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ, জহরের 4 রাকাত ফরজ, মাগরিবে আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, প্লাস ছিল এশার 4 রাকাত ফরজ। যেটা হচ্ছে একটা সিক্রেট টেকনিক বলেছিলাম, যে টেকনিকের মাধ্যমে আমরা সবকিছু হচ্ছে বিশ্লেষণ করতে পারি, গোছালো পরিপাটি করতে পারি। এটাই আপনাদের আমি ক্লিয়ার করছিলাম আমাদের লাইভে। দেন এখানে ফাইবারে হিউজ একটা অ্যালগোরিদম আছে, যেটা আপনাদের ক্লিয়ার করেছিলাম। এখন ফাইবার টপ রেটেড, এটাও ক্লিয়ার করেছিলাম। আশা করছি এই যে এখানে টপিক ছিল অনেকেই অনেকটা ক্লিয়ার করেছিলাম, বাট সময়ের স্বল্পতার জন্য আর করতে পারিনি। তো আজকে যদি আপনাদের একটু আসি, আমার এখানে হিউজ একটা এখানে টপিক আছে, দেখা যাচ্ছে আমার স্ক্রিন কি আপনাদের কাছে ক্লিয়ার? হোমওয়ার্ক তো দেখিয়ে দিয়েছি, তাহলে তো বুঝতে পারছেন যে হচ্ছে ক্লাসে কত আকর্ষিত হবে আর কত কিছু আছে আপনাদের জন্য। আমাকে একটু বলেন যে স্কিলটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আর লাস্ট পর্যন্ত থাকবেন কে কে। কারণ হচ্ছে রেকর্ড ভিডিও তো পাওয়া যায় না, পারলে নোট করে নেন, আর যদি না পারেন তাহলে হচ্ছে স্ক্রিন রেকর্ড করে নেন, কোনো সমস্যা নাই। আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন, কোনো সমস্যা নেই, অবভিয়াস দিয়ে করতে পারেন, যে কোনো দিয়ে করতে পারেন, করে আমাকে দিতে পারেন। আচ্ছা, এখানে আমাদের টপিক যদি বলি, বার বাটন টেকনিক, এটা আপনাদের একটু ক্লিয়ার করব। প্লাস আপনাদের জন্য আরেক কিছু রেখেছি, যে ফ্রিল্যান্সারদের প্রায় 2 ধরনের লিস্ট রয়েছে, যে কোন লিস্ট কিভাবে তৈরি করবেন। আপনার হচ্ছে বাইরের লিস্টই তৈরি করতে জানেন না অনেকে, যে বাইরে কি নিব,
তার কি হচ্ছে তার বাবার নাম নিব না দাদার নাম নিব, তার কি হচ্ছে দাদার সম্পত্তির লিস্ট তৈরি করবো নাকি নিজের তৈরি ওই যে লিস্ট তৈরি করব। সো কি কি রাখতে হবে, বা নাম রাখবো নাকি ওর ডেট অফ বার্থ রাখবো। সো এভরিথিং ক্লিয়ার করব। প্লাস রয়েছে এখানে যদি আরেকটু আমি আপনাদের জুম করে দেখাই যে 19 কিভাবে বারকে খুঁজে পাবো, এটাও এখানে রয়েছে। তো এই হিউজ টপিক, আমাকে বলেন এটা নর্মালি একটু সময় তো লাগবেই, কারা কারা আমাকে একটু সময় দিয়ে হেল্প করবেন, যারা রেকর্ড দেখবেন তারা একটু আমাকে বলে রাখবেন আপনি খাতা কলম নিয়ে বসেছেন কিনা। খাতা কলম নিয়ে সবাই বসেছেন? এতগুলো টপিক কমপ্লিট করতে তো খাতা কলম লাগবে নর্মালি। খাতা কলম আছে নাকি আমাকে গিফট করতে হবে আপনাদের? ক্যানভা থেকে এভরিথিং তো আপনার ফ্রিতে দিচ্ছি। আচ্ছা, একজন বলেছেন সাউন্ড প্রবলেম হচ্ছে, আমার কাছে সাউন্ডটা ঠিকঠাক আছে নাকি আমাকে গিফট করতে হবে আপনাদের? ক্যানভা থেকে এভরিথিং তো আপনার ফ্রিতে দিচ্ছি। ওকে, সাউন্ড একদম ক্লিয়ার, সাউন্ডটা কোনো প্রবলেম হচ্ছে না, আপনি বলছেন মজা পাচ্ছেন না, সাউন্ড ক্লিয়ার, কোনো প্রবলেম নাই। জি ইনশাল্লাহ থাকবো। ওকে, ওখানে অনেকে বলছেন জি আজকে ক্লাসে মজা পাচ্ছেন না, সাউন্ড নাই, সাউন্ড ঠিক আছে, প্রয়োজন পড়ে রেকর্ড দিয়ে দিব, রেকর্ড দেখে নিন, রেকর্ডে একদম 100% পানির মতো চকচকে এবং ক্লিয়ার থাকবে। আশা করছি বুঝতে পারছেন, থ্যাংক ইউ। ওকে, আমি যেটা এখানে আপনাদের দেখাচ্ছিলাম যে আমাদের অনেকগুলো টপিক আজকে আছে, যে টপিক আপনাদের আজকে একটু ক্লিয়ার করব। টপিকটা অলরেডি দেখেই ফেলেছেন। সো আপনাদের ফার্স্টে যেটা টপিকটা রয়েছে, আপনাদের এই যে বায়ার নিয়ে একটা আপনাদের হচ্ছে রয়েছে যে বাংলাদেশি টাইম, আর হচ্ছে যে হচ্ছে আমরা তো বাংলাদেশি বাইরে কাজ করি না, শুধু কি বাংলাদেশের বাইরে কাজ করি নাকি অন্য বাইরেও কাজ করি? অবশ্যই অবশ্যই অন্য বাইরে কাজ করি, যেখানে হচ্ছে আমরা ইউএসএ রয়েছে, তারপর হচ্ছে কানাডা রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, জার্মানি রয়েছে, নেদারল্যান্ড রয়েছে, সিঙ্গাপুর রয়েছে। এই ইউজ যে বায়ারগুলো, এর টাইম জোন তো সেম না। বলে স্যার আপনি কি পাগল টাগল হয়ে গেলেন, সে টাইম জোন মানে সরি না। এই বিষয়টা হচ্ছে আপনার যদি হচ্ছে যে এখন তো রমজান মাস তাই না, আপনার তো রমজান হতে বাইরের টেকনিক শিখাচ্ছি। সো নর্মালি যদি আপনি একটু চিন্তা করেন যে এই রমজানে ইফতার টাইম কি সবার কাছে সেম? ইফতার টাইম কি সেম? একটু বলেন তো, একটু ফার্স্ট বলেন। প্রত্যেকটা আমি এখন জামালপুর আছি। সো আমার বাসায় আজকে ইফতার টাইম ছিল 6টা 17-তে মেবি, হ্যাঁ 6টা 17-তে। তো আপনাদের কোনটা কত ছিল আপনিই জানেন। সো টাইমটা অনেকেই বলবেন স্যার আমার 7-এ ছিল, 8-এ ছিল, 3-ও থাকবে না, 12-তে ছিল, 14-তে ছিল, 15-তে ছিল। এটাই নর্মালি বেশিরভাগ অনেকেই বলবে, এই তো। এখন হচ্ছে যাদের হচ্ছে এই ইফতার টাইমটা বুঝতে পারবেন যে টাইম জোনটা একটু ভিন্ন, এলাকা থেকে এক এলাকা থেকে আরেকটা এলাকায় যে সময় যাবেন, একটা জেলা থেকে আরেকটা জেলে যাবেন, দেশ থেকে আরেকটা জেলে যায় দেশে যাবেন, সে সময় টাইমটা চেঞ্জ হয়ে যাবে। সো আপনাকে আগে টাইমটা চিনতে হবে, কারণ আপনি যদি টাইম জোন না জানেন, ইফতারের আগে তো ইফতার করা যাবে না, টাইম না হলে কি ইফতার করতে পারবেন? অবশ্যই পারবেন না। এখন ইফতারের জন্য আপনার অ্যাকচুয়াল সময় লাগবে, বায়ারকে মেসেজ করার জন্য অ্যাকচুয়াল একটা সময় লাগবে। টাইম হওয়ার পর আপনি ইফতার যেমন করতে পারবেন, ওই টাইম হওয়ার পর যে সময় হচ্ছে বায়ারটা অ্যাক্টিভ থাকবে, একদম টান টান উত্তেজনা অবস্থা, সেই সময় তো ওনাকে মেসেজটা করতে পারবেন, এটাই তো না, আর কিছু না। তাহলে হচ্ছে এই যে পানি যেহেতু ইফতার আগে খাওয়া যাবে না, আর সময় না হলে মূলত, আর এই সময়টা আপনি না জানলে হচ্ছে ইফতারে করতে পারবেন না, সময়টাকে জানতে হবে যে কোন সময় আপনাকে কি করতে হবে, তাই না? তো আমি আপনাদের বলবো এটা একটু কষ্ট করে এই রাফি স্যারের হচ্ছে যে হচ্ছে উল্টাপাল্টা যে শীটটা রয়েছে, এই শীটটা একটা স্ক্রিনশট রাখতে পারেন, খুব লাইফে প্রচুর কাজে দিবে এটা। রাফি স্যার হচ্ছে এটা হচ্ছে একটা স্ক্রিনশট রাখতে পারেন, যে হচ্ছে বাংলাদেশে যদি হচ্ছে রাত 8টা বাজে, তো হচ্ছে তার হচ্ছে আপনার ওই যে যেমন আমরা বলেছি ইউএসএ, এদের সময় কয়টা বাজে, সকাল 9টা বাজে। এ বিকেল আপনার যদি 5টা বাজে, আমাদের এখানে ভোর 4টা বাজে। দেন এখানে যদি আমরা কানাডায় যাই, সো এখানে সকাল যদি 9টা বাজে, আমাদের এখানে রাত 8টা বাজে। আবার ওদের এখানে বিকেল 5টা বাজে, এখানে হচ্ছে 4টা বাজে। এটার রিজন কি জানেন? এই যে বললাম ইফতার টাইম, আপনার ইফতার টাইম জেনে আপনাকে মেসেজ করতে হবে। মানে হচ্ছে এটা হচ্ছে অফিস টাইম রেখেছি আমি, যে অফিস টাইমে হচ্ছে ওকে মেসেজ করতে হবে। মানুষ মেসেজটা কোন সময় দেখে? এক হয় অফিসে ঢোকার সাথে সাথেই, এক হয় অফিস থেকে ব্যাক করার কিছুক্ষণ আগ মুহূর্তে। মানে সব কিছু অফিসের কাজ সব ঠিকঠাক আছে কিনা, গোছালো পরিপাটি আছে কিনা, এটা একদম ক্লিয়ার করে তারপর হচ্ছে উনি হচ্ছে ওনার বাসায় ব্যাক করে দেন। এটা আপনাকে জানতে হবে যে ওনার অফিস টাইম কোন সময়। আপনি আপনার অফিস টাইমে তো হচ্ছে ওনাকে টেক্সট করলে হবে না। ওই যে বললাম তো, আমার এখানে ইফতার টাইম যেটা, তো আপনি ইফতার, আমার এখানে ইফতার টাইম ছিল আজকে হচ্ছে 6টা 17-তে, আমার এখানে ছিল 6টা 17-তে। আপনি যদি 6টা 17-তে ইফতার করতেন, আপনার রোজা কি ঠিকঠাক হতো? টাইম ওয়াইজ কি সব ঠিকঠাক থাকতো? অবশ্যই থাকতো না। কিভাবে থাকবে বলেন? ওকে, আশা করছি টাইম জোনটা আপনার হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, বেশি না, 5 মিনিট খালি চোখ বলিবেন, তাহলে আমি করবো আপনাদের মাথায় সবকিছু থেকে যাবে। ওকে, আশা করছি সবাই আবার ক্লিয়ার। থ্যাংক ইউ।
এখন আসেন এই টাইম জোন যে জানলাম স্যার, টাইম জোনে অফিস টাইমে মেসেজ করলাম, মেসেজ কোথায় পাবো? ওকে, মেসেজের জন্য এই যে আজিল রাফি স্যার আপনার জন্য এই যে এখানে মেসেজ টেমপ্লেট রেখে দিয়েছে অলরেডি। এখানে মেসেজ টেমপ্লেট আছে আপনাদের জন্য, একদম অনেকগুলো মেসেজ টেমপ্লেট আছে, যত লাগে তত দিবে, এখানে সবগুলো আছে, এগুলো দিব। স্যার কোন সময় দিবেন, কোন সময় লাগবে? আমি বলছি যে সময় আমার ক্লাসের সাথে এক্সাস্ট হবে, যে সময় আমাদের এখানে ক্লাসের মতো হয় চতুর্থ বা তৃতীয় বা কালকেও হতে পারে বা পঞ্চম হতে পারে, যেদিন মনে হবে সেদিনই দিব। আমি যদি এই মেসেজ টেমপ্লেট দিব শুধু ওই দিনই দিব, আর কোনো দিনই দিব না। কারণ হচ্ছে যারা অ্যাক্টিভ পার্সন মাত্র 7 দিন লাইভ ট্রেনিং করছেন, আপনি যদি আমাকে যদি নাই থাকেন তাহলে আপনাকে কেন দিব? হ্যাঁ স্যার, কিছু তারতম্য থাকতে পারে অসুস্থ জনিত, এগুলো রিজন থেকে পরে পরে দেখা যাবে। আপনি একটু আমাকে বলেন তো, এই যেটা দেখা যাচ্ছে কিনা, আমার স্ক্রিনে এটা কি লেখা একটু বলেন তো, একটু লেখেন তো আপনারা, দেখা যায় কিনা? যারা হচ্ছে আপনার নোটে দেখবেন, যারা হচ্ছে নোট করছেন তারা এটা লিখে রাখবেন, একটা ইমেজ দিয়ে একটা ড্রয়িং করে রাখেন, যে এখানে একটা খাদ, এখানে একটা খাদ, তারপর এখানে দিয়ে একটা ড্রয়িং করে এখানে হচ্ছে আই এমটা লিখে রাখবেন। এটা হচ্ছে আপনি নোট করে দিচ্ছি, এটা এভাবে নোট করে রাখবেন, এখানে যা আছে এটা লিখে রাখবেন। এটা আপনাদের নোট করতে বলছে, এটা নোট করেন, এটা হচ্ছে প্রচুর সমস্যা। এটা আপনার নোট করে দেখবেন, ওই যে আই এম, এটাকে কেটে দিবেন। এই যে প্রচুর একটা বাধা আসবে, আপনার হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে প্রচুর বাধা আসবে। সো আমি আপনাদের বলবো কষ্ট করে ক্লাসটা কন্টিনিউ করেন। রাফিজের 2 ঘন্টা ক্লাস প্লাস হয়, সো এটা একটু কন্টিনিউ করেন। তো এটা বেটার স্যার, কেন বেটার? আমাদের আর্নিং যদি দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে, একদম কল্পনার বাইরে। বুঝতে পারছেন? ওকে, আমাদের সাকসেস স্টোরি যদি আপনি দেখতে চান, আমাদের ফ্রি সাইট রয়েছে, ফ্রি সাইটে ভিজিট করলে এখানে স্টুডেন্ট সাকসেস স্টোরি রয়েছে। সো এখানে একটু গেলেই বুঝতে পারবেন যে আমাদের কাজ পাচ্ছে অলরেডি। কালকে 3টে জনের আমি সাকসেস স্টোরি দেখেছি। সো আমি হচ্ছে এখানে হচ্ছে কন্টিনিউ করতে পারিনি, ওনাদের আমি কোনো আম, তাদের যে পোস্ট করবো আমাদের পেজ থেকে এটার সময় আমি পাইনি, আমি একটু আন্তরিকভাবে দুঃখিত আকাশ দাস স্যার, বিশেষ করে আপনার আমরা সাকসেস স্টোরি জানার পর হচ্ছে আমি হচ্ছে আপনার এটা আমাদের পেজ থেকে পোস্ট করতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত সময় পার করছি আপনাদের জন্যই। তো সরি, পাবলিক করে দিব। আপনাদের আরেকটু আর্নিং করেন, আরেকজনের চাচ্ছি একটু ভিন্ন সময় আমরা পাবলিক করে দেবো এভরিথিং। আচ্ছা, এখন যেটা হচ্ছে এটাকে সব কিছুকে বাদ দিয়ে ক্লাসটা কন্টিনিউ করবেন। আর আমার ক্লাসের পর আর্নিং এর জন্য একটা মাথায় আপনার হচ্ছে একদম একদম খুঁত লেগে যাবে যে আর্নিং করতেই হবে। তারপর এই ধামাকার পর আমাদের বায়ার হান্ট, এই যে বায়ার হান্টিং যেটা চলছে এখন লাইভ ট্রেনিং, ট্রেনিং এর পর আরেকটা ট্রেনিং থাকবে আপনাদের জন্য, আপনাদের জন্য সিক্রেট আরেকটা কিছু আসছে, ওইটাও ফ্রিতে। বুঝতে পারছেন? আমি আশা করছি দুইটা একজাস্ট, একটাই শেষ না, এটার পর আরেকটা ধামাকা আছে আপনার জন্য, এটা সিক্রেট থাকুক। ওকে, ওকে। তারপর চলেন, সবকিছুই ঝামেলা আছে, আই এমটা বাদ দিয়ে পসিবলটা রাখেন। ওকে, ওই যে চিঙ্গামের মতো ডায়লগ দেয় না, মোটপাটো হতে দেখেন, ওই যে কি বলে চিঙ্গাম মনে আছে? সবকিছু সামথিং সামথিং। ওকে, তাহলে আমরা একটু চলেন, আমরা একটু বায়ার হান্টিং লাইভ ট্রেনিং এ যাই, যেহেতু আমাদের হিউজ টপিক, বেশি দেরি করাও কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু তারাবির পর আপনি এসেছেন। তো এখন দেখেন আমাদের বায়ার পটানো টেকনিকের ফার্স্ট টেকনিকে যদি আমরা একটু যাই, এটা হচ্ছে ফাইবার প্রোফাইল খোঁজা। আমরা হচ্ছে আজকে টপিক রেখেছি ফাইবার প্রোফাইল খোঁজা। সো আমি যদি আপনাদের একটু ওপেন করি, ফার্স্ট আমি খুব শর্ট করার জন্য আপনাদের হচ্ছে স্ক্রিনটা যেন ক্লাসটা দীর্ঘায়িত না হয় তার জন্য আগে থেকে রেডি করে রেখেছি, যে আমরা হচ্ছে কোনো একটা নিশ নিয়ে এখানে জাস্ট হচ্ছে সার্চ করছি, এটা হচ্ছে ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস লিখে যদি সার্চ করি, আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পর মনে হচ্ছে আপনি হচ্ছে যে কোনো একটা যদি টপিক নেন, মনে করেন যে হচ্ছে আমি এই ভদ্রমহলে এইকে নিচ্ছি, এই ভদ্রমহল থেকে ফেসবুক অ্যাডস নিয়ে সার্চ করেছি। সো এইখানে আসার পর এই যে ভদ্রমহোদয় হচ্ছে দেখেন কতগুলো কাজ করেছে, ওরে বাবা অভাব নেই, লেভেল 2 সেলার, ওকে ঠিক আছে পারফেক্ট। ওকে, তারপর দেখেন কাল, কারণ এটা কালকে আপনাদের ক্লাসেও দেখিয়েছিলাম, এই ভদ্রমহোদয়কে আমি আসলে হচ্ছে যাকে নিয়ে ধরি তাকে নিয়ে ক্লাস টোটালি শেষ করি, সবার বোঝার জন্য প্রচুর সুবিধা হয়, এই জন্য আর কিছু না। তো এটি চলেন আমরা যার এনার রিভিউটা একটু দেখি, এখন অনলাইন আছে, আপনারা তো সবাই অফলাইন, তাই না? উনি তো ডিজিটাল মার্কেটার। ওকে, অনেক রিভিউ ভালো ওনার, ওকে ঠিক আছে। এখন নিচে আসি, যদি আমরা একটু আসি, এই ভদ্র মহোদয়ের হচ্ছে দেখেন সব কতগুলো রিভিউ আছে না এখানে, এগুলো কি রিভিউ বলে? তো কালকে তো ক্লাসে বলেছিলাম এগুলো কি কি বলে, কিভাবে কি হয়। সো এই যে রিভিউ যদি দিয়েছে, দেন আমরা এইখান থেকে ভদ্র মহোদয়কে যদি আমরা একজনকে সার্চ করি, এই যে মনে করেন যে হচ্ছে এই ভদ্র মহোদয়, মানে কিউট একটা, আচ্ছা একে না, LOVE না, একে না, তো একে নিব। আচ্ছা, একে যদি আমরা নিই, সো কন্ট্রোল করে এর প্রোফাইলকে খুঁজে বের করব। এর প্রোফাইল থেকে ওয়ান ক্লিক করলে এর প্রোফাইলে যাওয়া যাবে না, এখানে ওনার প্রোফাইলে যাওয়ার কোনো অপশন নাই। ফেসবুকে যেমনটা ঘটে যে আপনি ওনার প্রোফাইলে বা ওনার নেমের উপর যদি ক্লিক করেন, রাইট ক্লিক করে যদি ওপেন করেন, তাহলে হচ্ছে নিউ ট্যাব ওপেন হয়ে যায় ওনার প্রোফাইল। বাট এটার ক্ষেত্রে একদম ভিন্ন, এখানে তো ফেসবুক বলে দিয়েছে যাওয়া যাবে না। তাহলে আমরা কি করতে পারি? নর্মালি আমরা হচ্ছে আরেকটা কিছু করতে পারি, যে এনাকে খুঁজে পাওয়ার জন্য আমাদের টেকনিক কি আছে, এই যে এইখানে জাস্ট এটাকে কপি করব, কেন নিব পরে বলছি। দেন এখানে যদি যাই, আমি জাস্ট লিখবো www. তারপর হচ্ছে ফাইভার ডট কম। ওকে, দেন আমাদের পরে করণীয় হচ্ছে
স্ল্যাশ, আমি যেটা কপি করেছি এটা, দেন স্ল্যাশ। আচ্ছা, ইন্টার প্রেস করি তাহলে এবার। এই যে ভদ্র মহোদয় কিন্তু প্রোফাইল এসেছে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে যাচ্ছি। যারা হচ্ছে নতুন দেখে নেবেন, যারা জানেন আজকে আরেকটা নতুন টেকনিক বলবো, যে টেকনিক আপনার আর্নিং এর জন্য খুব সুবিধা। এই টেকনিক আপনাকে ইউটিউবে বলবে না, ইউটিউব বললেও ভাবছে আপনি আপনার মাথায় কাজ করবে না। আমি যেভাবে আপনাকে বলবো, আমি ওই যে কিছু কিছু ওষুধ দিতে পারি, খুব ওষুধগুলো আপনার কার্যকরী হবে। তো এই যে ওনার প্রোফাইলটা পেয়েছেন, এই যে পাকিস্তানি বায়ার, আমাদের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে। যে আমরা হচ্ছে যেমন হচ্ছে বায়ারকে, যেমন হচ্ছে বায়ার যেমন আমাদের আমাদের হচ্ছে বায়ার যেমন আমাদের হচ্ছে রিভিউ দিতে পারে, দেন এখানে সেলাররাও কিন্তু রিভিউ দিতে পারে, নর্মালি আমরা সবাই জানি। সো এখানে ওনার হচ্ছে রিভিউ দিয়েছে। আপনারা অনেকে বায়ার চিনেন না, কোনটা হচ্ছে কাক আর কোনটা কোকিল। সো এই যে দেখেন, এটা হচ্ছে উনি রিয়েল পার্সন। আমরা কিভাবে বুঝবো উনি কাজ দিয়েছে? এই যে পাকিস্তানি বায়ার ওনাকে রিভিউ দিয়েছিল, সো উনি আবার হচ্ছে এখানে হচ্ছে কাজ করিয়ে দিয়েছে, দেন উনিও একটা রিভিউ দিয়েছে। সো এখানে হচ্ছে উনার আরেকটা আছে, দেন তাহলে বুঝতে পারছি উনি ঠিক আছে। স্যার এটা আমাদের কেন প্রয়োজন? ওই যে আপনার যে মেসেজ করে না, আজকে আমাদের সিও টিমে এমনটা একটা ঘটনা ঘটেছে যে ওনাকে মেসেজ করেছে, বুঝতেছে না যে উনি কি রিয়েল না ফেক। আরেকজন সাথে আরেকটা কথা হয়েছে যে স্যার আপনি তো গিগ দিতে বলেছিলেন, একটা গিগ দিয়েছি, বাট এখানে হচ্ছে গিগ দেওয়ার পর একটা মেসেজ এসেছে যে কিনা বলছে টেলিগ্রামের কথা, বলছে টেলিগ্রামে আসতে। আচ্ছা টেলিগ্রামে আসবে কেন? মানে ঠিক আছে টেলিগ্রামে যান। উনাকে আমি অনেক বুঝাইলাম যে হচ্ছে দেখেন, এটা এভাবে না, টেলিগ্রামে গেলে আপনার ফেক, আপনাকে উল্টা হচ্ছে কি আপনি বায়ার না উনি বায়ার, উল্টা আপনার কাছে টাকা যাবে। কিছুক্ষণ পর ওনাকে বলছে যে হচ্ছে ইয়া বড় একটা পিডিএফ দিয়েছে যেটা পড়েন, পরের পর বলছে আপনি যদি হচ্ছে $180 ওনাকে পেমেন্ট করেন, তাহলে হচ্ছে ওনাকে হচ্ছে আপনাকে $4000 দিবে। মানে কি বলবো, বাঙালি তো এটা বিলিভ করে বসে আছে, স্যার এটা $180 পেমেন্ট করলে কি আসলে টাকা দিবে? তো আপনি এটা দেখার আগে ওনার রিভিউটা দেখবেন যে সব ঠিক আছে কিনা, তাহলে প্রতারণার শিকার হওয়ার খুব সংখ্যা কমে যাবে। আশা করি সবাই ক্লিয়ার। দেন এখানে আমরা যেটা পেয়েছি, যদি একটু খেয়াল করেন। আচ্ছা, আমি আপনাদের যেমনটা বলছি, তাহলে হচ্ছে আমরা প্রোফাইল পেয়েছি। এখন প্রোফাইল পাওয়ার পর ওনাকে ফেস দিয়ে আমরা একটু পরে যাচ্ছি। এই ভদ্রমহিলার কি প্রোফাইল থেকে ওনার ফেসবুক আছে কিনা আমরা একটু দেখি। যে ডাব্লিউ ডট যদি দেই, ডাব্লিউ দেন আমরা ফেসবুক যদি দেই facebook.com, ওকে, দেন ওনটা ক্লিক, ওকে, জাস্ট ক্লিক, ওকে। এই ভদ্রমহিলা, আচ্ছা আপনি কি চিনতে পারছেন এই ভদ্রমহিলাকে? চিনেন? বলেন তো, একে কখনো দেখেছেন? এই ভদ্রমহিলাকে দেখেছেন? এই যে মাত্র না দেখলেন আপনারা ভুলে গেছেন? এই যে ওনার প্রোফাইল খুঁজে পেলাম না। কার? এই ভদ্রমহিলার এই ভদ্রমহিলা সেম না? এই ভদ্রমহিলা আর এই ভদ্রমহিলা কি সেম? কার কাছ থেকে পেয়েছিলাম? এই যে পাকিস্তানি যে বায়োটা রয়েছে, ওনার প্রোফাইল ভিজিট করে আমাকে পেয়েছিলাম। এটা হচ্ছে এই যে স্যারের এই স্যারের হচ্ছে প্রোফাইল থেকে ওনাকে ভিজিট করা পেয়েছিলাম। এই তো, বুঝতে পারছেন হয়তো আপনারা, একদম ক্লিয়ার। আমি পানির মতো সহজ করে বলছি না, একটু হার্ড করে বলছি, একটু বুঝে নেন। সো হচ্ছে আমরা এই যে ওনার হচ্ছে এটা হচ্ছে প্রোফাইল, প্রোফাইল থেকে ইউজার নেম থেকে ওনাকে এটা ওনাকে পেয়েছি। আর ওনাকে পাওয়ার পর আমাকে ফেসবুক পেয়েছি। দেখেন আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এখানে এসেছি। এই স্টেপটাকে করে বুঝতে হবে। তো এই স্টেপে আসার পর আপনার করণীয় কি, একটু নোট করে লিখে নেন যে আমরা কীভাবে ওনাকে পেয়ে যাচ্ছি। দেন এখানে আসার পর ওনারা দেখবেন পেজে পেজে দেখবেন এখানে যে বিলিয়ন মিলিয়ন রয়েছে না, এটাকে এত কম, এই যে যেগুলোকে রয়েছে, আপনি দেখেন উনি একটা উনি কি করছে, উনি কি কাজ করছে, ওনার কি অবস্থা, আপনি ওনার কি কাজ রয়েছে। শুধু আপনারা জানেন যে এগুলো সব বেশিরভাগই হচ্ছে ফেক ফলোয়ার। ঠিক আছে, ওনার রিভিউটা দেখেন। এখানে হচ্ছে ওনার ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে আমরা দেখতে পারবো। ওনার হোয়াটসঅ্যাপ আছে, উনি কোথাকার হচ্ছে, উনি জাপানে, সো এখানে লোকেশন দেওয়া আছে, এভরিথিং ওনার দেখেন। ওনার অবস্থা দেখেন, ওনার এখানে লাইক কমেন্ট অভাব নাই। এখানে অবস্থা দেখেন ওনার হচ্ছে এত হচ্ছে, মানে কি বলবো, লাইক কমেন্টের তো এখানে হচ্ছে বিলিয়ন, 1 বিলিয়ন হচ্ছে লাইক, ওকে, ওর কমেন্ট, ওরে বাবা। আবার এখানে যদি 2 বিলিয়ন হচ্ছে কমেন্ট। আবার হচ্ছে এখানে দেখেন আপনার নিচে আসেন, একটু নিচে আসলে দেখা যাবে আর হচ্ছে 22 বিলিয়ন হচ্ছে শেয়ার হয়েছে। এই তো। আর যে পোস্টগুলো করছে, ওরে বাবা, মানে পারফেক্ট, অনেক পারফেক্ট, এআই দিয়ে সবকিছু করছে। এই দেখুন আবার লাইভ টাইপে করছে মনে বেবি। সো হচ্ছে এই যে দেখেন হচ্ছে ভিডিওগুলো দিয়েছে, ভিডিও হচ্ছে জাপানি। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট আপনাকে একটা দেখাচ্ছি যে এটা হচ্ছে ওয়ে, এই ওয়েকে ফলো করতে হবে। এই ফলো করলে এই যে আমি ভদ্রমহলে যেমন হচ্ছে এই মেয়েকে, মহিলাকে, মেমকে পেয়েছি, এই মেমের মতো আপনি হাজার মেমকে পাবেন, হাজার স্যারকে পাবেন, জাস্ট সেম ওয়ে। এটা হচ্ছে কি বলেছি, সূত্র। আমি যেটা আপনার এখন দেখলাম এটা হচ্ছে সূত্র। এই সূত্র সবাই মাথায় রাখবেন। আচ্ছা, এখন এই সূত্র আমি কেন বেস্ট, ইউটিউবে এরকম হতে পারে সূত্র আপনারা পেয়ে যাবেন। এই সূত্র আমি কেন বেস্ট, আমাকে হোমওয়ার্ক না করলে আমি আপনার পরবর্তী ক্লাস করতে দিব না। আপনাকে এই লিডগুলো হচ্ছে কালেক্ট করতে হবে, যদি লিড কালেক্ট না করেন পরবর্তী ক্লাস আমি আপনাকে করতে দিব না। আমি গোছালো পরিপাটি আপনাকে গিফট করছি, সব কিছু চ্যাট জিপিটি আপনাকে বলে দিবে। বাট আমাদের কোর্স কেন করতে হয় জানেন? ওই যে গাইডলাইনের জন্য, সাপোর্টের জন্য, একটু হার্ড কথা বলার জন্য, স্ট্যান্ড আপ সিট ডাউন করার জন্য একজন প্রয়োজন, এই তো। তা না?
আর তো কিছু না। আচ্ছা, যেমনটা বলছিলাম আমরা ওনাকে পেয়েছি, ওনার ওনার ফাইবার পেয়েছি, ফাইবার থেকে ফেসবুক পেয়েছি। এখন এই ভদ্রমহিলার কি কি রয়েছে, আমরা যদি এরকম একজনকে পেয়ে যাই তাহলে তো ভালোই, ওয়েবসাইটও পেয়ে যাচ্ছি, ওনার হচ্ছে এটাও পেয়ে যাচ্ছি, ইউটিউব চ্যানেল আছে কিনা, তাহলে তো এখানে আমরা ফেসবুক থেকে সবই পেয়ে যাই নর্মালি। তাহলে আমরা বেশিরভাগ হচ্ছে এটুকু পেয়ে গেলাম। এটুকু বুঝতে কারো কোনো প্রবলেম বা সমস্যা রয়েছে কিনা? আচ্ছা, আমাদের সোহেল স্যার বলেছেন আমি যখন প্রথম গিগ দিই $5,000 অফার পাইয়েছি। হাসালেন স্যার। দারুণ আইডিয়া রাহান স্যার। এটা দারুণ আইডিয়া না, এটা তো একদম দুধ ভাত। আমি দুধ ভাতে আছি, আমি তো ওই টাইপের যাই নাই, ওইটা দেখলে তো আপনার মাথা একদম আউলাই যাবে। স্যার কি বলে, এগুলো টেকনিক হয়, এভাবেও কাজ করা যায়, এভাবেও সম্ভব, মানে এরকম একটা চলে আসবে। আপনি জানেন আমি আপনাদের ক্লাস নিয়ে অনেক এনজয় করি, আমার নেশা প্লাস পেশা কিন্তু এটা। এই জন্য আমার খুব ভালো লাগে আপনাদের ক্লাস নিতে, আমি অনেক এনজয় করি। এই যে দেখেন দুঃখে আছি, ভালোই লাগছে। আচ্ছা, আপনার যে এই যে না স্যার ক্লিয়ার স্যার, এটা কি ক্লিয়ার, এটা তো বলে দিবেন। এই যে অ্যানসার বলছেন আপনি কি, মূল অ্যানসার বলে আমি কিভাবে বুঝবো আপনি কি না করছেন? আপনারা বলবেন যে স্যার বুঝতে কোনো প্রবলেম নাই, কমেন্টটা তো এরকম হবে। ঠিক আছে, প্রথমত তার হচ্ছে, হ্যাঁ আপনাদের সাহায্য বলেছেন, জি হ্যাঁ এইভাবেই করতে হবে, ওকে ঠিক আছে। স্যার এটা অনেক প্রয়োজনীয়, থ্যাংক ইউ। 6টা 10, ওকে ঠিক আছে, এইগুলো কমেন্টগুলো পড়া হয়নি, পয়েন্ট পড়বো, সাউন্ড ঠিক আছে, জি থ্যাংক ইউ। আজকের মতো সাউন্ড আর এর থেকে ভালো আর আমার দ্বারা সম্ভব না। এখন আমার কাকের মতো ভয়েস, দোয়া করেন যেন কাকের মতো ভয়েস আছে ঠিকঠাক হয়ে যায় তাহলে। ওকে থ্যাংক ইউ। চলেন, আমরা যে টপিকটা এখন ছিলাম, জাস্ট ওনার হচ্ছে ফাইবার থেকে রিভিউ নিয়েছি, রিভিউ থেকে এখানে গিয়েছি, এখান থেকে এইখানে পেয়েছি, এটুকু তো ক্লিয়ার। দেন এখন থেকে আরে আসেন, এটা হচ্ছে ফার্স্ট টেকনিক প্রত্যেকটা বায়ারের হচ্ছে সবকিছু পাওয়ার জন্য। এখন এটা হচ্ছে ফার্স্ট, একটু মনে রাখবেন কয়টা টেকনিক যাচ্ছে, একটা আইডিয়া থেকে কয়েকটা টেকনিক আপনাদের বলবো। একটা আইডিয়া কমপ্লিট, আমি একটা দেখাচ্ছি যে ফাইবার প্রোফাইল খুঁজে পাওয়াটা কমপ্লিট, আমি এখানে একটু মার্ক করে রাখি। এটা হচ্ছে খুঁজে পেয়েছি। তারপর হচ্ছে বায়ার হচ্ছে ফেসবুক প্রোফাইল খুঁজে পাওয়ার টেকনিক, এটা কমপ্লিট। এখন হচ্ছে এইগুলো যেগুলো রয়েছে, এই যে এখানে আমি অনেক কিছু অ্যাড করি না, এগুলো হচ্ছে হিডেন রাখছি যেন ক্লাস দেখলে বুঝতে পারে। এখন হচ্ছে আমরা যেটা দেখাবো এখানে মূল যেটা আমাদের হচ্ছে, আমার কাছে হচ্ছে মূল টেকনিক যেটা, এবার বুঝতে পারবেন যে মূল টেকনিক কোনটা। এখন আসেন, আমরা যদি হচ্ছে ফাইভারে আবার যাই, এখানে আসার পর আপনি, আমরা যদি ফার্স্ট ফাইভারে ফোকাস দিই, এখানে দেখেন কত উনি হচ্ছে কয়টা কাজ করেছে, 1816টা। দেন এইখানে আমরা একটু হচ্ছে কি করতে পারি, ফিল্টারিং করতে পারি। একটা টেকনিক কমপ্লিট, সেকেন্ড টেকনিক আসেন। দেখেন এখানে আসার পর আমরা কিন্তু ওই যে ফেসবুকে আলাদা করতে পারি, সেলার ডিটেলস আলাদা করতে পারি, টপ রেটেড সেলার যারা, কালকে মনে আছে তো 24434, এন্ড টপ রেটেড সেলারকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, জাস্ট ফিল্টারিং করবো আমি। এখন যা আসবে সব টপ রেটেড। এই তো, এই টপ রেটেডটা আমাদের এখন কাজ কি? টপ রেটেডের কাজ হচ্ছে জাস্ট আমরা এইখান থেকে ইনাদের কয়েকটা নিব। এখন যদি আমি আপনাদের একটা দেখাই, একটা, দুইটা, এখন এই যে তিনটা, ও সরি আমাদের দুইটা নেওয়ার কথা, 24434, আচ্ছা দুইটা। আচ্ছা, এই যে হচ্ছে সামকে নিয়েছি, দেন এখানে আরেকজনকে নিয়েছি, কোথা থেকে নিয়েছি, এটা হচ্ছে টপ রেটেড সেলার। এই তো, টপ রেটেড তো। দেন এদের এখান থেকে আমি আপনাদের বলবো, টপ রেটেডদের এখানে কি ঘটে, এরা প্রতিনিয়ত অর্ডার থাকে। এখন যদি আমরা এখানে দিতে দেখি, এটা মোস্ট রিসেন্ট, এই রিসেন্ট আমরা যদি দেখি যে 8 ঘন্টা আগে অর্ডার কমপ্লিট করেছে, এখানে হচ্ছে 3 দিন আগে অর্ডার কমপ্লিট করেছে। আমরা নিচে আসি, 4 দিন আগে অর্ডার কমপ্লিট করেছে, 5 দিন আগে অর্ডার কমপ্লিট করেছে, এবং কি 1 সপ্তাহ আগে। মানে হচ্ছে আপনারা এদের কাদের রিসার্চ করবেন, রিসার্চ করবেন যারা রিসেন্টলি কাজ করেছে, আপডেট ভাবে কাজ করছে, এখন কাজ করছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। আপনারা করেন কি, এইগুলো করেন না, এগুলো এগুলো করতে হবে। এটার হচ্ছে আপনাদের কাছে একটা লিস্ট, আমি আপনাদের বলবো এটা লিস্ট তৈরি করার জন্য, যে জাস্ট আপনি হচ্ছে টপ রেটেড যারা, এদের একটা লিস্ট তৈরি করলেন, কারণ টপ রেটেডদের হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে কাজ করে, তাহলে আপনাকে হচ্ছে বারবার গিয়ে সার্চ করতে হচ্ছে না। আপনি এখানে আসবেন, আপনি যদি একটা এক্সেল ফাইল ওপেন করেন, আমি যদি একটা ফাইল ওপেন করি, আপনাদের দেখাতে খুব সুবিধা হবে। ওকে, এখানে দিচ্ছি। এখানে জাস্ট আপনি আসেন, এটা আমি ক্লিয়ার করে দিই। আপনি জাস্ট এখানে আসার পর এখানে ওয়েট, এখানে হচ্ছে দুইটা, তিনটা, আচ্ছা, এইখানে জাস্ট হচ্ছে ওই যে, যে আপনি লিঙ্কটা নিয়েছেন, এই যে ফাইভারটা নিয়েছেন না, এই ফাইভার হচ্ছে, এই ফাইভারের যে প্রোফাইলটা নিয়েছেন, এই প্রোফাইলের লিঙ্কটা, এই প্রোফাইলের লিঙ্কটা হচ্ছে ওনাকে রেখে দিবেন। তারপর কার কার কাছ থেকে নিচ্ছেন সবগুলো এক্সেল ফাইলে থাকবে, কোথায় থাকবে, সবগুলো এক্সেল ফাইলে থাকবে। এগুলো যা যা আছে, এখানে নেম, নেম, তারপর হচ্ছে লিঙ্ক, লিঙ্ক, তারপর হচ্ছে
ওই যে যে আপনার যে হচ্ছে যাকে পটাতে যাচ্ছেন ওকে একটা নাম দিয়ে কি নাম দিব বলেন, রোমান্টিক একটা নাম দেন। আচ্ছা, এল ও, না, এটাই লিখি, আই আই ডট ডট ইউ। এটা হচ্ছে যাকে আপনি প্রতিদিন খুঁজে বের করবেন। এটা লিখে নেবেন আপনার চয়েস মতো। নাহলে কাজ করে মজা পাবেন না, বুঝতে পারছেন? যে কাজে এনজয় করতে হবে, কাজে এনজয় যদি করতে পারেন তাহলে মনে করবেন যে আপনার খুব ভালো লাগছে। নয়তো হচ্ছে ওই যে প্রচুর ঝামেলা। তো নেমটা লিখে জাস্ট ওই ফাইবারের যে এই যে ভদ্র মহোদয়, এটা হচ্ছে কপি করে কোথায় রাখবেন, এই যে ফাইলে রেখে দিবেন। আমি আপনাদের ক্লিয়ার করছি এটা কেন আমি বলছি। এই ভদ্র মহোদয়টা হচ্ছে শর্ট করে, এটাকে শর্ট করার তো অনেক ওয়ে রয়েছে। শর্ট করা কী করবো, আমি কীভাবে শর্ট করবো, এটাকে জাস্ট হচ্ছে আমরা যদি লিখি লিঙ্ক, একটু শর্ট করে নিচ্ছি, এখানে জাস্ট এখানে যাব, ইউআরএলটা এখানে পেস্ট করব, এটা শর্ট করে দিচ্ছে। ওকে, যেহেতু আমাদের ফ্রি 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 সব কিছু, তো ফ্রি তো ইউজ করো না। এই যে কপি করে নিলাম, এটা শর্ট হয়ে গেল। একটু সময় সাপেক্ষ, বাট কিছুই করার নাই। ওকে, এই যে এই ভদ্রমহোদয় হচ্ছে, ওনার হচ্ছে নেমটা নিয়েছেন, এটা কার, ওই যে ভদ্রমহোদয়, এই যে সরি এখানে একটা লিঙ্ক হবে, সরি এখানে লিঙ্কটা এই পাশে দিয়েছি। আর নামটা দিয়েছি আমরা কোথায়, এই যে এখানে যে নামটা ছিল, ওয়েট 1 সেকেন্ড, এই যে ভদ্রমহোদয়ের যে নাম যেটা, এটাকে কপি করে জাস্ট এখানে বসাই দিব। তাহলে হলো এর নামটা হলো, আর হচ্ছে এর ফাইবারটা হলো। আচ্ছা সরি। সো এখন হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে লিঙ্ক রয়েছে প্লাস এটা রয়েছে, এটা একদম আপডেট আমি আপনাদের বলছি। তো এখান থেকে ইউজার যাদের আপনি খুঁজে বের করবেন, সো হচ্ছে এখান থেকে নিচে আসার পর আমি যদি একটু দেখি, এই যে একটা ইউজারকে খুঁজে পেয়েছি না, একটা ইউজার না, একে জাস্ট এখানে খুঁজে পেয়েছেন লিঙ্কটা, এখানে এই যে আই ডট ইউ না, এই ভদ্রমহিলাকে আপনার ভালো লেগেছে, আপনি যে কোনো একটা নাম দেন আপনার চয়েস মতো। তারপর এখানে এনার এন আছে এই যে ফেসবুক না, এই ফেসবুক লিঙ্ক। এখন ফেসবুক লিংক পেয়েছেন না, ওনার ফেসবুক লিংকটা কষ্ট করে জাস্ট হচ্ছে এখান থেকে ওনাকে রেখে দেন। স্যার এখন কেন রেখে দিব, এটার তো প্রশ্ন আসবে না। ওয়েট, অ্যান্সার আছে। এটা কিন্তু আপডেট, এই মহিলা কাজ করে নিয়েছে মাত্র 3 দিন আগে। লাস্ট ওয়ার্ক এখানে লিখে রাখবেন, লাস্ট ওয়ার্ক, এটা হচ্ছে পরিপাটি। লাস্ট ওয়ার্ক, লাস্ট ওয়ার্ক যদি দেখাই, এখানে মাত্র কয়দিন আগে, ধরছি হচ্ছে 3 আওয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে ও হচ্ছে 3 ঘন্টাকে কাজ করে নিয়েছে। দেন এটাকে আপনি এই ভদ্র মহোদয়ের লিঙ্কে যদি আপনি আবারও প্রবেশ করেন, তাহলে দেখতে পারবেন যে এই আপডেট আর কি কাজ করেছে। দেখেন রিসেন্ট আর কি কাজ করেছে, আপনার তো বারবার যে খুঁজতে হচ্ছে না, একজনকে জাস্ট কয়েকটা সেলারকে আপনি হচ্ছে টার্গেট করবেন। আমি বলেছিলাম আপনার টার্গেটটা তো মাস্ট বি 100% পারফেক্ট হতে হবে। হুম, এই দেখেন মাত্র 7 ঘন্টাকে কাজ করেছে ভদ্র মহোদয়। তাহলে আপনি প্রতিদিন যদি এই যে এইভাবে যদি আপনি একটু টার্গেট করেন, যে সকালে ঘুম থেকে উঠেছেন, এই ভদ্র মহোদয়ের লিঙ্কে হচ্ছে ক্লিক করেছেন, ক্লিক করার পর রিসেন্ট কি হচ্ছে, উনি অর্ডার কমপ্লিট করে দিয়েছেন, যে রিভিউ দিয়েছে, জাস্ট ওনাকে খুঁজে বের করবেন এইখান থেকে। জাস্ট এখানে আসবেন, রিসেন্ট, ওকে, এখানে রিসেন্ট, 7 ঘন্টা কাজ করেছে, উনি 2 দিন আগে কাজ করছে। এদেরকে নেওয়াটা খুব বেটার। আর অবশ্যই অবশ্যই প্রোফাইল থাকলে বেটার, যেগুলো প্রোফাইল নাই এরা বেশি সুবিধাজনক না, এরা হিডেন পার্সন আমার মতো। সো এদের নাও নেওয়াটাই বেটার। ওকে, এটুকু ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এভাবে যদি আপনার কাছে যদি হচ্ছে 50টা বা 100টা লিস্ট থাকে, এইখানে যদি এই যে ভদ্র মহোদয় যদি এরকম লিস্ট থাকে, এই যে সরি, এখানে যদি আপনার কাছে এরকম হিউজ একটা লিড থাকে, তাহলে সকালে যাচ্ছেন, ঘুম থেকে উঠে যাচ্ছেন, এখানে এই যে এই ভদ্রমহোদয়কে ক্লিক করছেন, ক্লিক করে জাস্ট কি কি অর্ডার করছে, ওইখান থেকে নতুন নিউ যা যা রয়েছে উনি সবগুলো এখানে লিস্ট করে দিবেন। নিউ কাদের কাদের কাজ করেছে, ঠিক আছে, ডেট দিয়ে ওনাকে একটা লিস্ট তৈরি করবেন। মানে যদি আপনি ডেট দেন, যে যদি আজকের ডেটে আমি 3, ও আজকে কত, 22/2025, ওকে, এই লিস্টে ওনাকে হচ্ছে এই যে যে রিভিউ দিয়েছে ওনাকে আমি লিখে দিই আজকে কি আপডেট কার্ড ছিল, এই ভদ্রমহোদয়ের আপডেট কি, এই যে ওনার ওনার আইডি না, এই ভদ্রমহোদয়ের আইডি না, এই যে আমি মনে করে নিচ্ছি যে হচ্ছে 3 সপ্তাহ, আচ্ছা 3 দিন, রিসেন্ট রিসেন্ট, এই যে এটা, একে কপি করে জাস্ট এখানে রেখে দেন। ওকে, এখানে এটা রাখলেন ওনার নেম, প্লাস এইখানে ওনার লিঙ্কটা রাখবেন। এটা হচ্ছে এটা দুটাকে সেম কালার রাখবেন, আপনারা করেন কি কালার খুব ভুল করবেন। সো এটাকে সেম কালার রেখে দেন, দিয়ে এখানে জাস্ট লিঙ্ক দেন। ওনাকে খুঁজে পাওয়ার জন্য লিঙ্ক কিভাবে করতে হবে, সেম ওয়ে, জাস্ট এটাকে www.fiverr.com, এটাকে কপি করে দেন স্ল্যাশ দেন, তারপর ওনার প্রোফাইল পেয়ে যাবেন। ওইখান থেকে ফেসবুক যদি পেয়ে যান, এই যে এখান থেকে যেগুলো নাম রয়েছে, যেগুলো আমি আবার বলে দিচ্ছি, যেগুলোতে হচ্ছে নাম্বার নাই, এইগুলোকে আপনি খুঁজে পাবেন। যেগুলোতে নাম্বার রয়েছে সেগুলো ঝামেলা রয়েছে, যেগুলো নাম্বার নাই সেগুলোকে আপনাকে নিতে হবে, নাম্বার ছাড়াগুলো, এই যে এটাকে নাম, এটাকে হচ্ছে ফেসবুক প্রোফাইল পাওয়া যাবে। সো নিচে আসেন, যেগুলোকে হচ্ছে নাম্বার নাই সেগুলো, এই যে এটাকে হচ্ছে ফেসবুক প্রোফাইল পেজ পাওয়া যাবে, যেগুলো নাম্বার রয়েছে সেগুলোতে ঝামেলা রয়েছে। সবাই আমাকে বলেন
ক্লাস কি আপনাদের কি রাগ হচ্ছে? কোনো সাউন্ড নাই কেন? হ্যাঁ, মুরগি পেয়েছেন, জাস্ট অসাম টেকনিক, থ্যাংক ইউ সুয়েল লাভ। স্যার সত্যি কথা বলতে আমি নিজেও ওয়েট করে এখন আপনার ক্লাস করব আর নতুন কিছু শিখবো। থ্যাংক ইউ স্যার। স্যার, তো শুরু বায়ার খোঁজার আগে গোপন টেকনিক আমাদের রাফিজ স্যার বললেন। ওকে স্যার, গত কালকের ক্লাসটা স্যার, গত কালকের ক্লাসটা ওই যে পেন্ডিং আছে, গায়েব হয়ে গেছে। আপনাদের ওই যে আমাদের প্রকৃত বন্ধুকারা যারা হচ্ছে আমাদের নিয়ে উল্টাপাল্টা বলছে, তারা তো প্রকৃত বন্ধু, প্রকৃত বন্ধুগুলো উল্টাপাল্টা বলছে আমাদের, বুঝতে পেরেছেন? আমাদের উপর করছে। নেশা প্লাস পেশা, হ্যাঁ এটা রাফি স্যারের ডায়লগ, নেশা প্লাস পেশা হচ্ছে আমার আমার এটা। এই জন্য আমি ক্লাসে অনেক মজা করি। ওকে ঠিক আছে, কার কোন কমেন্ট আছে আমি তো দেখি। নয়ন, অসাম ক্লাস, জি অসাম না পারফেক্ট ক্লাস হবে। স্যার নিজেটা নিজে বলছেন, জি আমার খুব ভালো লাগে। স্যার রাগ হবে কেন? রাগ তো হবে, এই যে ভালো ভালো টেকনিক দেখাচ্ছি ফ্রিতে। টাকা পয়সা রাগ করে টাকা পয়সা দেন, তাহলে রাগ কম হবে। আচ্ছা, কে আর লাগবে স্যার, পিছে অনেক তাবিজ বিক্রেতা আছে না, তাদের তাবিজ মনে হয় আর সেল হবে না। জি, আমরা আসছি। আমরা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং সবগুলো আজ গ্রাফিক্স ক্লিয়ার করবে, স্টেপ বাই স্টেপ। স্কিলও শিখাবে, শুধু বায়ার হান্টিং না, স্কিল শিখাবে। আর সাপোর্টের জন্য আমাদের সিও টিম আছে, কোনো রকম প্রবলেম নাই। জাস্ট সিও টিমের একটু আর্নিং এর দিক দিয়ে আমরা ফোকাস দিচ্ছি, যে ওদের আর্নিংটা হলে আপনাদের একটু প্রেজেন্ট করবো। ওদের আর্নিং যদি আপনাদের কম থাকে, দুঃখের বিষয় না, আপনার লাঠি নিয়ে তারা করবেন। আর এরাই তো আর্নিং করে না, এদের নিয়ে তো প্রচুর ঝামেলা আছে, বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। ওকে ঠিক আছে, আর কোনো কথা নাই, যার যার কমেন্ট আছে সবগুলো করে করে দেন, তো নয়তো ক্লাস লেট হয়ে যাবে। ওকে থ্যাংক ইউ। আমি আবার বলবো, যারা এখন শেয়ার করেন টাইম লাইনে শেয়ার করে দেন, ভিডিও থাকলে থাকবে, না থাকলে নাই। নিজের প্রত্যেকজন হচ্ছে 10টা করে গ্রুপে শেয়ার করে দেন, খুব ভালো লাগবে। এখানে আপনাদের আরেকটা হোমওয়ার্ক দিই, যেহেতু আপনারা আমাদের নিষেধ আপনাদের বিষয়ে জানেন না, তো আমি আপনার এখানে একটা হোমওয়ার্ক দিই। এটা হোমওয়ার্কটা হচ্ছে আমাদের যে 99 মিনিট 2.0 এই পেজে, এখানে রিভিউ একটা অপশন আছে, এই যে এখানে রিভিউ অপশন দেখা যাচ্ছে। আপনার ক্লাসের একটু মাঝখানে 2টা মিনিট যে আপনারা হচ্ছে এখানে হচ্ছে রিভিউটা দিয়ে আসেন, যারা এখানে আছেন। তো বড় একটা হিস্ট্রি লিখে একটা এখানে হচ্ছে রিভিউ দিয়ে আসেন, প্রয়োজন চ্যাট জিপিটির সাপোর্ট নিয়ে জাস্ট এখানে রিভিউটা দেন। যারা রিভিউ দেন নাই, যারা হচ্ছে রেকর্ড দেখেন, তাদেরকে বলবো এখানে রিভিউটা দিয়ে দেওয়ার জন্য আজকে ক্লাসে। দেন আবার বাকিরা যারা রয়েছেন, আমি একটু দেখবো আজকে ক্লাসে কে কে রিভিউ দিয়েছে। রেকর্ড তো ডিলিট হয়ে যাচ্ছে, বাট রিভিউ তো দেখে যাচ্ছে, তাই না? যারা যারা যেদিন ক্লাস রেকর্ড দেখবেন তাদেরকে বলবো সেদিন হচ্ছে দেওয়া দেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের হচ্ছে প্রত্যেকটা গ্রুপের লিঙ্ক, আপনার যে কমিউনিটি গ্রুপে এখন হচ্ছে জয়েন হয়ে যাবেন, যারা জয়েন হয়ে যান নাই। যারা রিকোয়েস্ট দিয়েছেন, ওকে, মেম্বার রিকোয়েস্ট দিয়েছে 20 জন প্লাস, আমি হচ্ছে অ্যাপ্রুভ করে দিচ্ছি, কনফার্ম। ওকে, জি অ্যাপ্রুভ করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের ওই যে আমাদের হচ্ছে হোমওয়ার্ক গ্রুপ রয়েছে, সো হোমওয়ার্ক গ্রুপে আপনাদের বলবো এখানে হচ্ছে এড হয়ে যাওয়ার জন্য 100%। এখানে রিকোয়েস্ট দিয়েছেন 3 জন, আমি হচ্ছে 3 জনের কাছে অ্যাপ্রুভ করে দিচ্ছি। সো এটা কেন বলছি, কারণ সময়টা হয়ে ওঠে না, আর টোটাল অ্যাক্সেস এটা আমার কাছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর এখানে যেটা রয়েছে, যে এই যেটা হচ্ছে আমার হচ্ছে প্রোফাইল। সো এখানে যে কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের বিষয়ে কোনো অভিযোগ থাকে, কোনো মতামত শেয়ার করার হয়, তাহলে এই যে আমার এখানে রয়েছে। সো এখানে গিয়ে হচ্ছে আপনার সবকিছু জানাতে পারেন, এটা হচ্ছে আমার প্রোফাইল। সো হচ্ছে এখানে গিয়ে আমার সবকিছু জানাতে পারেন, প্লাস এই যে এখানে হচ্ছে আমার আমার এখানে রিভিউ দিতে পারেন, যে আজ লাগে রাফি স্যার প্রচুর রাকি, এ হচ্ছে একদম গাধা, একদম অপদার্থ। সো সেম এখানে হচ্ছে আপনারা রিভিউ দিতে পারেন। 3টা হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেন। আমি একটু পানি খেয়ে আসি, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, আপনার কি রিভিউ করছেন, নাকি হচ্ছে আমি বলে বসে প্রকল্প পাপ করছি, গুনাহ করছি, কোনটা? রিভিউ কি এসেছে? ওরি বাবা,
বলা তো তো আমরা দোষের। মাত্র 2 জন? আচ্ছা ঠিক আছে, আপনার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওই কি রে, জন হো আগুন আগুন। আচ্ছা এটা ঠিক আছে, একটু একটু সুইট করে দেন, ভালো করে, যেটা যদি সেটা সত্য, মন থেকে রাগ হলে রাগ বলবেন। কারণ আপনারা জানেন রিভিউ কিন্তু ডিলিট করা যায় না। হুম, রিভিউ ডিলিট করা যায় না, সো হচ্ছে ওই কি রে আগুন। সো আশা করছি যে ওই রিভিউটা ওইভাবে দেওয়া উচিত। ওকে, ঠিক আছে, পারফেক্ট। যারা দিন নাই, আমি প্রত্যেকজনকে হচ্ছে কনগ্রাচুলেশন, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ, যারা রিভিউ দিচ্ছে তাদেরকে থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমাদের আমার এখানে কি দিয়েছেন? ওকে। ওকে, আমার এখানে দেন নাই, ঠিক আছে, আপনার প্রচুর ভালো, দিলে আর গোনা হবে, পাপ হবে। ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝতে পেরেছি, আপনার নিতে আসেন, দিতে না। ওকে স্যার, বাংলায় রিভিউ দিব না ইংলিশে? এই যে বাংলিশ ইংলিশ দেন, দুটো ভালো। রিভিউ দিয়ে দিব স্যার, ক্লাস শেষ। ওকে ঠিক আছে স্যার, ক্লাস শেষ হলে দিব। ওকে। আজকের ঝাড়ফুঁক তাবিজ বিক্রেতা বন্ধ হলো? জি, তাবিজ বিক্রেতা কোথায়, আসেন এসে দেখি। আপনাদের খুঁজতে চাওয়া লাগবে রাফি স্যার, আপনারা দেখতে চাচ্ছে যে হচ্ছে আপনার কি করতে চাচ্ছেন। রাফি স্যার যা কথা দিয়েছে আজকে এটাও পাবলিক করলো, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন প্লাস ভিডিও এডিটিং সবগুলো কমপ্লিট করবো আজ রাফি স্যার। ওকে, কোথায় গেলেন আপনারা, আসেন, দেখা হবে আপনার সাথে সামনে। ওকে, চলেন এখানে। আমরা একটু দুর্বলে আছি, আমাদের সিও টিম একটু আর্নিং এর জন্য একটু পিছিয়ে আছে আপনাদের তুলনামূলকভাবে। ওদের আর্নিংটা হয়ে গেলে দেন আমরা আরেকটু গ্রো করতে পারবো। ওকে, যেহেতু ওরা নতুন, আমি নিয়েছি যে আমাদের সিও 20 জন টিম রয়েছে, সো এদের আর্নিংটা একটু ফোকাস রাখছি। সো ওদের স্কিলটা এখন পারফেক্ট আছে, সো স্কিলটা কমপ্লিট করতে আমাদের সময় লেগেছে, সো এদের আর্নিং এর দিকে আমরা ফোকাস দিচ্ছি। হতে পারে খুব ফাস্ট আর্নিং এর দিকে খুব ঝাঁপিয়ে পড়ছে। ঠিক আছে, আশা করছি সেই সময় দেখবেন একদম আমরা একটা তুফান হয়ে তৈরি হয়েছি। ঠিক আছে। আচ্ছা, দেখেন আমরা জাস্ট কোথায় ছিলাম? ফাইবার কমপ্লিট করেছি, অ্যাকাউন্ট কমপ্লিট করেছি। এখন এই যে ভদ্র মহোদয় মহিলাকে পেয়েছিলাম, এই ভদ্র মহোদয়কে আমরা হচ্ছে কি করতে পারি, ফেস চেকার দিয়ে চেক করে দেখতে পারি এর কোনো কোনো আইডিয়া আছে কিনা আরো। ফেস চেকার, ফেস চেকার, ওকে। ফেস চেকার দিয়ে আপনি এর আগে হচ্ছে 99 ফ্রিল্যান্সিং এ দেখিয়েছিলাম, বাট আজকে টেকনিক্যাল একটু ভিন্ন হচ্ছে। সো এখানে আমরা যদি দেখি যে এই ভদ্রমহিলার পিকচারটা এখানে নিয়ে যায়, একটু যদি আমরা একটু দেখি এই ভদ্রমহিলার পিকচার কি ঠিক, সব ঠিকঠাক আছে কিনা, আমরা যদি একটু দেখি। ওয়েট ওয়েট, জাস্ট এখানে আমার তো নাই। ওকে, আমি এখানে একটু ডাউনলোড করে দেখছি, আপনাদের দেখাচ্ছি এই ভদ্রমহিলার ইমেজটা। আর ইমেজ ডাউনলোডের জন্য ইমেজ ডাউনলোডের এই যে এখানে সাইটই রয়েছে, বুঝতে পেরেছেন? জাস্ট এক্সটেনশন রয়েছে, সবগুলোতে এক্সটেনশন ইউজ করবেন। এই যে ভদ্রমহিলা এক্সটেনশন ইউজ করেছি, এক্সটেনশন দিয়ে জাস্ট আমি হচ্ছে ওনার পিএনজি ডাউনলোড করে নিচ্ছি। এটা পারফেক্ট না? দেন এখান থেকে জাস্ট ওনাকে হচ্ছে আমি করে দিচ্ছি। ওকে, ডাউনলোড করে দিয়েছি আমি। ডাউনলোড কীভাবে করে, এক্সটেনশন, ইমেজ ডাউনলোডের এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় আপনারা যদি জানেন, আমি তাও ওইটা বলে দিচ্ছি। জাস্ট এখানে যদি লেখেন ইমেজ, আচ্ছা আপনারা তো বুঝতে পারছেন, ইমেজ ডাউনলোড জাস্ট লিখলেই হবে, ইমেজ ডাউনলোডার এক্সটেনশন, এই যে ডাউনলোডার এক্সটেনশন। সো এখান থেকে জাস্ট যাবেন ক্রমে, ক্রমে যাওয়ার পর এখান থেকে ইমেজ, এটাও ভালো ছিল, এখন এটা একটু ব্লকে আছে। সো এখান থেকে আরও আছে, জাস্ট এই যে আমি এটা ইউজ করছি আপাতত, এটা ভালো কাজ করছে। এটা হচ্ছে যে কোনো সাইট থেকে, এটা বিহেন্স বলেন যে কোনো সাইট থেকে এটা ইমেজ ডাউনলোড করা যাবে, শুধু ইমেজ থাকলেই হলো, এটা হচ্ছে পারফেক্ট। তাহলে একটা এক্সটেনশন হয়ে গেল ইমেজ ডাউনলোডার, এটা আপনাদের প্রয়োজন পড়ে, খুব প্রয়োজন পড়বে। এটা ফেসবুকের ক্ষেত্রে সেম প্রযোজ্য। যদি এখানে যদি আমাদের এই যে 99 ফ্রিল্যান্সিং এর পেজে যান, 99, এটা আপনি যদি এখানে যান, এখানে জাস্ট এটাকে যদি আপনি ওপেন করেন, এই পেজে কতগুলো 211টা পিকচার আছে। তো এক ক্লিকে ওনার ইমেজগুলো ডাউনলোড খুঁজে পেয়ে যাবেন। রিসার্চ করার জন্য এই ইমেজ ডাউনলোডার খুব কার্যকরী এক্সটেনশনটা। আশা করছি এটা প্রত্যেক জনেরই থাকা উচিত, আমি বলে মনে করি। ওকে, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। সো এবার একটু চলেন, তাহলে হচ্ছে ওনাকে আমরা যেহেতু পেয়েছি, আমরা যদি একটু ওনাকে ক্লিয়ার করি টোটাল। এই যে এখানে যদি আমরা সার্চ করি, এখান থেকে এখানে ওয়ান ক্লিক, এটা অনেকে হচ্ছে ক্লিক করবে না, দেন হচ্ছে এটা করে করে দেন সার্চ, দেন ওনার কি কি আছে। এটা হচ্ছে পেইড, আমি আপনাকে আবার বলছি, এটা হচ্ছে পেইড, বাট আপনি জানতে পারবেন ওনার কি কি আছে না আছে, সব কিছু এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। এখানে কিছু ক্রেডিট দেয়, ফ্রি ক্রেডিট দেয়, ওই ক্রেডিট দিয়ে হচ্ছে একটা জিমেইল থেকে একটা করা যায়, ঠিক আছে, একটা দুইটা করা যায়, বেশি করা যাবে না। আর এটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে যে আমরা টেম্প মেইল জানি, যে ওয়ান টাইম মার্কসের মতো আমরা মেইলগুলো যে ইউজ করতে পারি। টেম্প ফোন নাম্বার আছে, আর টেম্প হচ্ছে জিমেইল আছে। সো আমরা ওই জিমেইল দিয়ে জাস্ট এটাকে লগ ইন করে আমরা হচ্ছে ওনাকে দেখতে পারি, ফেস চেকার করে। এই দেখেন ভদ্র মহোদয় হচ্ছে ফেসবুক আছে, ওনাকে এই যে ইনস্টাগ্রাম আছে, পেয়ে যাবেন। এখন কত পার্সেন্ট ম্যাচ করছে দেখেন, 91% ম্যাচ করছে। আমরা তো 91% ম্যাচ করছে, আমরা কীভাবে বুঝবো? ওই দেখেন আমরা ফেসবুক ওনাকে পেয়েছিলাম না, এই ভদ্র মহোদয় ফেসবুক পেয়েছি, তার এটা হচ্ছে ফেস চেকার মিথ্যা কথা বলছে না। তো এটা ঠিক আছে। তারপর চলেন ওনার কি কি অ্যাকাউন্ট আছে সব কিছু, উনি যে জাপানি, সো ওনার কি কি আছে এভরিথিং এখন আপনার কাছে শো করবে। ওনার কি ইউটিউব চ্যানেল আছে না কি আছে, কত পার্সেন্ট ম্যাচ করছে, এই ম্যাচ দেখবেন। অ্যান্সার কত পার্সেন্ট ম্যাচ হলে ঠিক আছে, আপনাকে অবশ্যই অবশ্যই হচ্ছে 80-র উপরে আপনাকে হচ্ছে মানে 7 আপ করতে হবে, 70 আপ করতে হবে। ঠিক আছে, এই দেখুন ওনার ইউটিউবে যদি আমরা যাই, ওনার ইউটিউবে আমরা পেয়ে যাবো। বুঝতে পারছেন? এখানে লিঙ্ক, এই যে দেখেন ক্রেডিট চাচ্ছে,
এখন হচ্ছে টাকা দিয়ে কিনতে বলছে, আমরা তো গরিব, আমাদের কাছে টাকা পয়সা নাই, তো আমরা ফ্রিতে ইউজ করব। তাহলে এই যে ভদ্র মধ্যে খুঁজে পাওয়ার জন্য আমরা আরও কিছু করতে পারি। যেমন হচ্ছে ওনার ইউটিউবকে পাওয়ার জন্য আমার কাছে আরও টেকনিক আছে না। জাস্ট এটাকে ওপেন করছি, এই ওপেন করার পর এই যে ডাউনলোডারটা এখানে জানি ছেড়ে দিচ্ছি, তাহলে ওনার আর কি কি আছে সব কিছু দেখা যাবে। এই যে ওনার হচ্ছে লিঙ্কডিন পেয়ে গেলাম। এই যে জাস্ট রিসার্চ করতে হবে, রিসার্চ না করলে কী হবে কি, আপনাদের খুঁজে বের করার জন্য জাস্ট একটু রিসার্চ করতে হবে। দেখেন ওনার লিঙ্কডিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, লিঙ্কডিন তো পেয়েছি, জাস্ট এটা টেক সূত্র। আমি আবার বলছি এইটা হচ্ছে সূত্র, এই সূত্রগুলো আপনাকে অ্যাপ্লাই করবে, যে রাফি স্যার কীভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করছে, সূত্র সেম, এর আগে এটা দেখাই নাই। সো হচ্ছে আমি বলছি সূত্র দেখেন, সূত্র অ্যাপ্লাই করেন, এটা আপনার হোমওয়ার্ক থাকবে। সূত্র অ্যাপ্লাই জন্য আজ রাফি স্যার আপনাকে হোমওয়ার্ক দিবে। সো এটা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেন, তারপর দেখেন কোনো প্রবলেম হলে আমাদের সাপোর্টে চলে আসেন, জাস্ট স্যার সূত্র অ্যাপ্লাই করেছি, প্রবলেম হয়েছে, এটা সলিউশন কি, সলিউশন বলে দেবো, আবার সূত্র অ্যাপ্লাই করলেন, সূত্র আবার প্রবলেম পড়ছেন, আবার আসেন, আবার সাপোর্ট তো ঠিক হয়ে যাবে। তো সাপোর্টের মানে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে লাগে কি গাইডলাইন। হ্যাঁ, তো দেখেন এখান থেকে ওনার লিঙ্কডিন পেয়েছি। আর স্যার এখানে আরও কিছু আছে, দেন এখানে যদি আপনি যদি খুঁজেন, এই যে কীভাবে করেছি, এখানে গুগলকে একটু হেল্প নিয়েছি, নেওয়ার পর এখান থেকে ওনাকে এসে দিয়েছি কি কি আছে সব কিছু পেয়ে গেছি। এই তো ওনার হচ্ছে, এই দেখেন আরেকটা সাইট আছে, ওকে, তো এটা আমরা একটু দেখি। ওকে, লং টাইম সময় লাগছে, তাহলে হচ্ছে ওনার হচ্ছে সব কিছু ওই ওয়েবসাইটে আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমরা বুঝতে পেরেছি আশা করছি। তাহলে হচ্ছে কয়টা গেল, তিনটা ফেস চেকার হয়ে গেল। তো ফেস চেকার বুঝতে পেরেছেন, ফেস চেকার এখন প্রশ্ন আছে, ফেস চেকার আবার বলছি, অবশ্যই অবশ্যই আপনাকে 100% অ্যাক্টিভ, বুঝতে পেরেছেন, অ্যাক্টিভ হতে হবে, প্লাস এখানে টাকা লাগবে, আর ফ্রিতে চাইতে গেলে গুগলে সাপোর্ট নিতে হবে। সবাই কি ক্লিয়ার? স্যার ডিসেম্বর মাসে রিভিউ দিয়েছি, দিয়েছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ম্যাম। স্যার রিভিউ কমপ্লিট, ওকে থ্যাংক ইউ। আমি একটু রিফ্রেশ দিই 1 সেকেন্ড, আপনার সাথে অনেক পিছিয়ে গেছি মেবি। আর ফ্রিতে চাইতে গেলে গুগলে সাপোর্ট। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, জি, আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার। তাবিজ বিক্রি বন্ধ, $50 সেন্ট, ডান। ওকে, $50 সেন্ড করে, সেন্ড ডান, ওকে থ্যাংক ইউ, ওকে, অপস অপস, ওকে পারফেক্ট, ওকে এক্সেলেন্ট, ওকে। আচ্ছা ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে চলেন আমরা হচ্ছে আরেকটা টেকনিক দেখি, যে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এগুলো হচ্ছে আমরা 99 মিনিট ফ্রিলান্সিং এর ফার্স্ট ক্যাম্পেইন আমরা হচ্ছে কমপ্লিট করেছিলাম, এখন হচ্ছে সেকেন্ড। দেন আমরা যেটা করবো এখানে জিমেলে যাব, এটা হচ্ছে আর একটু যাই, একটু জিমেল আপনাদের দেখাই, আরও টপিক আছে, রমজান মাস তো, আপনারা সবগুলো আস্তে আস্তে একটু ক্লিয়ার করতে সুযোগ দেন, যারা রেকর্ড দেখে নিচ্ছে তারা একটু দেখে নেবেন। তো হচ্ছে আমি একটু ফার্স্ট 99 মিনিট ফ্রিলান্সিংয়ে যে এখানে ক্লাসগুলো হচ্ছে এখানে ডিটেলস বলেছিলাম, এখানে হচ্ছে আপনাদের, আমি আপনাদের ডিটেলস বলেছিলাম, এখন ডিটেলস বলার সময়টা নেই, যেহেতু সেমিনার মাত্র 7 দিন, 7 দিনে কি আর এত হাদিস বলা যায়? কয়টা হাদিস বলবো বলেন? হাদিস তো জানি অনেকগুলো, অ্যাপ্লাই তো করা যায় অনেকগুলো। সো এখানে ক্লিয়ার করেছি, এগুলো একটু দেখে নেবেন, সবগুলো অ্যাক্সেস দেওয়া আছে, ওয়ান ক্লিক করলেই এখানে টপিক কী কী ছিল দেখে নেবেন। এইটা ফাইলটা আপনাদের কমেন্টের পিন বক্সে দেওয়া আছে, একটু চেক করেন। সো এখন চলেন জিমেলের ক্ষেত্রে, আমরা যে এই আমরা হচ্ছে যদি এখন দেখি হচ্ছে আরেকজনকে, যে আমরা তো ওই যে কোথায় ছিলাম, ফাইবার, ওকে, এটা কে, আচ্ছা, এই যে একে তো চিনেন, একে তো আমরা সব কিছুতে অ্যাপ্লাই করছি। আচ্ছা চলেন একে হচ্ছে আমরা আরেকটা জায়গায় অ্যাপ্লাই করি, জিমেলের ক্ষেত্রে। আচ্ছা জিমেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য আমরা একটু নিচে আসি, কাকে অ্যাপ্লাই করবো বলেন, ভালো লাগে কাকে, কাকে অ্যাপ্লাই করা যেতে পারে বলেন, যে স্যার অ্যাপ্লাই করবো কাকে। আচ্ছা এখান থেকে জাস্ট এটা ওপেন করি, আমরা জিমেলের জন্য খুঁজে পাওয়ার জন্য কাকে নিব, কাকে নিব, ওকে, আপনাদের জন্য একজনকে রেখেছিলাম, কোথায় যেন, আচ্ছা আপনাদের অনেক টপিক আমি রেখেছিলাম, বুঝতে পেরেছেন, বাট টপিকগুলো এখন সব কিছু গুলাই গেছে, কোনটা যে আপনার জন্য রেখেছি, এত টপিক মাথায় থাকে না। উম, আচ্ছা চলেন আমরা এখানেই দেখি। আচ্ছা, আচ্ছা ওকেই দেখি, এখান থেকে খুঁজে পাবো আমরা মেবি। তো চলেন এখান থেকে যে কারো হচ্ছে আমরা যে কোনো একটা ইউজার নেম নিই, কাকে নিব বলেন, যে দেখতে যাকে চকচক করছে, মানে হচ্ছে দেখতে ভালো, শুনতে ভালো, গাইতে ভালো, একে হচ্ছে আমরা এমন কাউকে খুঁজে নিব। সো হচ্ছে এখানে খুঁজে পাওয়ার জন্য আপনারা যদি একটু দেখেন, পিকচার, এখানে পিকচার নাই, একে নেওয়া যাবে না। আর এখানে যদি আমরা একটু দেখি, আরও দেখি, শো করি, এখানে দেখেন, এখানে তো ওনার কিছুই নাই, জিমেল তো শো করলে জিমেলে ইমেজ আসবে না। তো এই যে দেখেন এখানে একটা মেম আছে, এর পিকচার অবস্থা ভালো না, তো পিকচার, এখানে পিকচার নাই, এর জিমেল আর খুঁজে নিয়ে লাভ নাই। তারপরে এই যে দেখেন এখানে এখানে এর তো পিকচারই ভালো নয়, মক্কেল, আচ্ছা
আচ্ছা, এখানে এটা ভালো লাগছে, যদি আমরা এনাকে দেখি, এটাকে আমি এর আগেও দেখেছিলাম মেবি। সো এখানে যদি দেখেন, এই যে এখান থেকে জাস্ট যেগুলো এরকম পিকচার, আমি একটু রিপিট করছি, যেগুলা পিকচারগুলো এরকম ভদ্র পিকচার, একদম ক্লিয়ার পিকচার, জাস্ট এদের ইউজার নেমটা একটু কপি করবেন। জাস্ট যেগুলো পিকচার ক্লিয়ার, যেগুলো পিকচার ভালো, দেন এইগুলোকে আপনি জিমেলে যাওয়ার পর এখন কি করবেন, এই যে মেইল পাঠাই না আমরা, জাস্ট এখানে যাওয়ার পর আপনি ইউজার নেমে সার্চ করলেন। সার্চ করার পর এই যে ইউজার নেমটা কপি করে এখানে দিলেন, জাস্ট অ্যাট দ্য গ্রেট, তারপর জিমেইল ডট ডট কম। আচ্ছা, উম, আমি একটু দেখি এখানে আসছে কিনা। এই যে দেখেন যে হচ্ছে জি, ও ভুল হয়েছে, জিমেইল বানান ভুল হয়েছে, আপনাকে বললেন না, এই জন্য দেখেন এটাতে কিন্তু জিমেইল ছিল, বাট ওটা আমাদের না, জিমেইল, জিমেইল। ওকে, এই যে দেখেন এই ভদ্র মধ্যে পিকচার কিন্তু শো করছে, এর তো আর ফেক না। যেটা পিকচার শো করছে এটা কি ফেক? আপনারা বলেন তো। এটা তো ফেক না, এটা রিয়েল। যেটা পিকচার শো করবে এটা ফেক। এটা পিকচার শো করার জন্য আপনাকে জানতে হবে, যে আমি মানে আপনাদের দেখাচ্ছিলাম, একদম হচ্ছে ক্লিয়ার লাগবে। আমরা আপনার দেখাচ্ছিলাম যেগুলো হচ্ছে ক্লিয়ার পিকচার রয়েছে, দেন হচ্ছে যেগুলো যেগুলো ক্লিয়ার পিকচার, এই যে এই পিকচার হচ্ছে পাওয়া যাবে। হ্যাঁ, এখানে নাম্বার, যেগুলো আপনার নাম্বার থাকে এগুলো পাওয়া যায় না, যেগুলো নাম্বার সারা, বুঝতে পেরেছেন? এই যে এইখানে এটাকে পাওয়া যাবে। তো হচ্ছে আমরা যেগুলো, এই দেখেন এই যে এই পিকচারটা রয়েছে এই কারণাবার, এটা যে জিমেল পাওয়া যাবে। তারপর হচ্ছে আমরা যদি নিচে আসি, আর নিচে আসি, এই যে এই ভদ্রমহিলার পাওয়া যাবে না, কারণ এই নাম্বার ইউজ করছে, ওই নাম্বারে জিমেল উনি ইউজ করতেও পারে, নাও পারে। সো এই যে একেও পাওয়া যাবে না। যে পাওয়া যায় কোনগুলাকে, এই যে এখানে 9 ইউজ করছে, একেও পাওয়া যাবে না। তাহলে এই যে 2017 ইউজ করেছে, এটাকে পাওয়া যাবে না। তো পাওয়া যাচ্ছে কোনগুলাকে, আপনাকে বুঝতে হবে পাওয়া যাচ্ছে মাত্র তাদেরকে যাদের হচ্ছে এখানে নাম্বার আহামরি ইউজ করে নাই, তাদেরকে। এদেরকে কিভাবে পড়ে, এই জন্য তো আপনি রিসার্চ করতে হবে। তো এখানে জাস্ট ওনাকে নিয়ে এসে আমি কপি করে দিয়েছি, এখানে ওনাকে পেয়েছি জিমেইল। এটা হচ্ছে ওনার অ্যাক্টিভ জিমেইল, ওনার পিকচার শো করেছে। এখন দেখেন আপনাদের একটা টেকনিক দেখাই, যে হচ্ছে আপনারা তো উল্টাপাল্টা আমাকে অনেক মেসেজ করবেন, চলেন দেখেন। এই যে আমি যদি দেই রাফি, RAFI, রাফি, এটা এটা এটা, এই যে এটা হিজিবিজি, আরো হিজিবিজি, আরো হিজিবিজি, তারপর অ্যাট দ্য গ্রেট gmail.com। দেখেন এটা দিয়েও কোনো জিমেইল আছে, অবাক করার বিষয় না? আবার চলেন আরেকটা দেখি। এই যে আমি যদি আবার দিই হিজিবিজি, আরো হিজিবিজি, আরো হিজিবিজি, ও সরি, ও, এখানে আরো হিজিবিজি দিয়ে জাস্ট আমি অ্যাট দ্য গ্রেট দিলাম, gmail., এই যে কম, এটাতেও জিমেইল আছে। এগুলো কেন থাকে জানেন? এগুলা এই যে এখানে দেখবেন প্রত্যেকটা জিমেইল হচ্ছে কি, ওই যে টেম্প মেইল থাকে না, আপনার হতে পারে জানেন টেম্প মেইল, ওই যে টেম্প, এই যে টেম্প মেইলগুলো যেগুলো থাকে এইগুলো এভাবে অটো জেনারেট হয়ে যায়। অটো জেনারেটের জন্য অনেক সাইট আছে, আপনারা হয়তো জানেন, যে অটো যে টেম্প মেইলগুলো জেনারেট হচ্ছে এখানে, এইগুলো সেম সেম ওইখানে ইফেক্ট পড়ছে। যেগুলো রিয়েল তো রিয়েলি, যেগুলো ফেক এটা ফেক, ওইগুলোর সাথে অ্যাডজাস্ট। আমি বলবো এই যে যে আমি হিজিবিজি আপনাদের অনেকগুলো দেখালাম, এইগুলোকে নেওয়া যাবে না, যেগুলো হচ্ছে পিকচার। এখন স্যার কোথায় পাবেন, এটাকে আপনি একটু কষ্ট করে রিসার্চ করতে হবে। এটা হচ্ছে ওই আমি বলে দিয়েছি, সূত্র হচ্ছে একটাই, যেগুলোকে দেখবেন যে হচ্ছে পিকচারে মনে করেন যে রাফি, RAFI, এই রাফি 244, বা হচ্ছে 02, বা হচ্ছে রাফি, রাফি 99, এই 99 যেগুলোতে রয়েছে এগুলোতে নেওয়া যাবে না, জাস্ট রাফি নামটা আছে। জাস্ট রাফি নামটা আছে, আমি বলি আবারও, যেগুলো রাফি নাম আছে, যেগুলো নাম্বার থাকে, নাম্বার খুব কম থাকে, বুঝতে পেরেছেন? আপনাকে অবশ্যই অবশ্যই যেগুলো হচ্ছে নাম আছে আর পিক আছে, মানে পিকটা একদম চকচক করছে, ওই চকচক পিকে নিতে হবে, বুঝতে পেরেছেন? পিকচার যদি বাজেও হয়, রেজলিউশন খারাপও হয়, বাট পিকচার তো আছে, দেখে ট্রাস্ট মনে হচ্ছে, একদম রিয়েল মনে হচ্ছে, ফেক মনে হচ্ছে না। ঠিক আছে? আবার কিছু কিছু তাবিজ বিঘাতে আবার চাকচিক্য হয়, দেখতেও কিউট হয়। ওকে, ঠিক আছে, ডান। আশা করছি আপনাকে সবাই ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। এটা হলে আমি পরবর্তী স্টেপে যাব। এটুকু সবাই কি ক্লিয়ার? রিয়েল, আজকে ক্লাস ফুল রেকর্ড করেন প্লিজ। জি, রেকর্ড আছে, থ্যাংক ইউ স্যার, রিভিউ ডান। ওকে, আজকে ক্লাস রেকর্ড, ক্লাস রেকর্ড কি হবে না? জি, রেকর্ড হচ্ছে, রেকর্ড দিব। আজকে রিভিউ নিচ্ছে, যে রিভিউ দিয়েছে হবে না। ওকে, জি। জি, আপনারা যারা হচ্ছে কমেন্ট করছেন থ্যাংক ইউ। কমেন্টের আজকে রাত জেগে হচ্ছে আপনাদের রিপ্লাই দিব। দেখি কে কে কমেন্ট করছে, বারবার কমেন্ট করেন, বারবার রিপ্লাই দেবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, যারা এখন শেয়ার করেনি আমি বলবো শেয়ার করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমাদের এতগুলো ট্যাব হয়ে গেছে, ওরে বাবা, এত ট্যাবগুলো কেটে দিই। এত ট্যাব ওপেন হয়েছে। আচ্ছা, আপনাদের কোন ট্যাবে জানাছিলাম, এই ট্যাবে। এখান থেকে আপনাদের কি দেখেছি, জিমেইলটাও তো কমপ্লিট হয়ে গেল। আপনার তো হচ্ছে বাইরে জিমেইল খুঁজে পাওয়া হচ্ছে কমপ্লিট। এখন হচ্ছে ইউটিউব কিভাবে খুঁজে পাবেন, চলো ইউটিউবে একটু যাই আমরা। ইউটিউবে যদি আপনাদের যাই, এখানে যদি আমরা জাস্ট হচ্ছে জুয়েলারি সার্চ করি, আপনারা হচ্ছে এখন চলছে হচ্ছে জুয়েলারি,
জুয়েলারি চলছে না? তো জুয়েলারি সার্চ করার পর জাস্ট এই যে রাইট সাইডে আপনার হচ্ছে কি পেয়ে যাচ্ছেন, এখানে হচ্ছে ফিল্টারিং পেয়ে যাচ্ছেন। তো ফিল্টারিং এর জন্য আপনি লাস্ট 20 মিনিটে হচ্ছে কারা পোস্ট করেছে, দেন আবার ফিল্টারিং গেলে এই রেটিংটা দিবেন, আর এখানের জন্য হচ্ছে তার চ্যানেলটা দিবেন। বুঝতে পেরেছেন? আর অবশ্যই টুডে বা হচ্ছে লাস্ট আওয়ার দেওয়ার পর এই যে এখানে আসবেন, এখানে আসলে দেখতে পারবেন যে হচ্ছে অনেকগুলা হচ্ছে একদিন আগে ওনার হচ্ছে পোস্ট করেছে জুয়েলারি নিয়ে। এখন তো রমজান মাস প্লাস ঈদ, দেন এখন তো টার্গেটে তো এরা, কথা বুঝেন, এরা তো এড ক্যাম্পেইন টিপেট করবে। সবাই তো বিজনেস নিয়ে, যার যার বিজনেস নিয়ে হচ্ছে লাফালাফি ফাটাফাটি করছে, তাই না? দেন হচ্ছে এদেরকে যখন আমরা খুঁজে পাই, দেন হচ্ছে এই যে দেখেন হচ্ছে বিলিয়ন মিলিয়ন হচ্ছে এদের হচ্ছে ভিউ রয়েছে, তাই রয়েছে না? এখন হচ্ছে বিলিয়ন মিলিয়ন যে ভিউ রয়েছে, দেখেন এখানে হচ্ছে 536 বিলিয়ন, এখানে হচ্ছে 1.1 বিলিয়ন, সো 1.9 বিলিয়ন। ওনার ভিডিও রেজুলেশন, ভিডিও খুব ভালো, বাট ওনার যে এটা রয়েছে এগুলো কোনো কিছু ভালো না। দেখেন উনি লাইভ করছে খুব ভালো। তো হচ্ছে এখানে যদি আমরা যদি প্রত্যেকটা ফিল্টারিং করি, এটা জাস্ট ফিল্টারিং করে নিচে আসতে হবে, এখানে নিচে আসতে হবে। উপরে তো খুব হাই, যারা হচ্ছে ভালো তাদেরকে শো করে, যেটা খুব খারাপ আপনার তাদেরকে শো করতে নিতে হবে। তো এখানে আসলে জাস্ট নিচে আসতে হবে আপনাকে। নিচে এসে যাদের হচ্ছে খুব মানে করুণ অবস্থা, তাদের সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে। এই দেখেন এই ভদ্রমহিলা 54টা রয়েছে। তো একে যদি আমরা একটু দেখি, তো এখান থেকে 1 সেকেন্ড ব্যাক, ব্যাক। আচ্ছা, নিচে আসি আবারও। উম, নিচে আসি, নিচে আসি, নিচে আসি, নিচে আসি। জুয়েলারি। তো এই যেখানে দেখেন ওনাদের অবস্থা দেখেন, ওনাদের দেখেন কত বিলিয়ন হচ্ছে ফলো সাবস্ক্রাইবার রয়েছে। কত বিলিয়ন না, 39 বিলিয়ন না মিলিয়ন, সরি এটা মিলিয়ন। 39 বিলিয়ন, আচ্ছা 39 বিলিয়ন 13 দিন আগে হচ্ছে ভিডিও দিয়েছে। তো হচ্ছে এই যে এরকমগুলো হচ্ছে নিচে পেয়ে যাবেন, এদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনারা যেহেতু ভাবেন যে হচ্ছে এই যে এখানে আমরা দেখেন যে যেখানে একটা মেইল দেওয়া থাকে, এই যেখানে আমরা আবার করেন কি, এই যে এখানে যে হচ্ছে মেইলটা দেওয়া থাকে, অনেকেই ভাবেন যে এই মেইলটা হতে পারে একদম রিয়েল, হ্যাঁ। এটা মনে করেন যে হচ্ছে এই মেইলে মেইল করলে মনে হয় তাদেরকে পেয়ে যাবেন। খুব কম ঘটনায় ঘটবে যে হচ্ছে তাদেরকে মেইল এখানে যে আপনার হচ্ছে মেইলটা পেয়ে যান, এই মেইলটা রিয়েল। এই মেইলে আপনারা সবাই গিয়ে চোখ বন্ধ করে টেক্সট করেন, এখানে টেক্সট করে কোনো লাভ নাই। এটা হচ্ছে এডিট করা যায়। এখানে যে মেইলটা দেওয়া যাচ্ছে, এই যে মেইলটা আপনি করবেন কি, সবাই চোখ বন্ধ করে এই মেইলে হচ্ছে টেক্সট করবেন। এই মেইলে কতজন রিপ্লাই পায়? খুব কম সংখ্যক মানুষ হচ্ছে এই যে মেইলে হচ্ছে মেইল মেইল দিয়ে হচ্ছে মেইল কম রিপ্লাই পায়। এটা ওনাদের রিয়েল না, এটা জাস্ট ফেক ভাবে। কারণ যদি সব কিছু যদি পাবলিকই করে দেয়, ওনার চ্যানেল দেখবেন যে চাঁদের দেশে। বুঝতে পেরেছেন? এই মেইল কিন্তু এটার সাথে কোনো কানেকশন নাই। বেশিরভাগ না না থাকার কারণ, ওনার পেজের সাথে কানেকশন না থাকার সময় হচ্ছে 70%। 30% হচ্ছে অ্যাক্টিভ থাকবে, 30% আপনি কোনটা বুঝবেন কাক কোকিল? কোনো অপশনই তো নাই। কে ভালো কে খারাপ এটা তো বোঝার কোনো অপশনই থাকে না এখন আর। সবাইকে কে মুসলিম আর কে হিন্দু বোঝার কোনো অপশন আছে? সবই তো সেমই মনে হয় উপর থেকে, তাই না? ভিতর থেকে হতে পারে চেঞ্জ, এই তো বিষয়টা, তাই না? আশা করছি আপনার ক্লিয়ার হচ্ছেন। তো 70% এখানে হচ্ছে এটা রিয়েল না। ওনারা যদি আনুষঙ্গিক যদি ওনার কোনো লিঙ্ক থেকে থাকে তাহলে আছে। আর বা ইউটিউব নিয়ে এখানে কি কোনটা হচ্ছে রিয়েল, কোনটা কি হবে, নেক্সট টাইমে হচ্ছে আপনার সাথে আলোচনা করব, আজকে না আর। তো আশা করছি আপনাদের এই টপিকটা ইউটিউব চ্যানেল কীভাবে খুঁজে পাবেন এটাই। ইউটিউব তো অভাব নাই, টেকনিকের অভাব নাই, ইউটিউবের জন্য আরও হচ্ছে সাইট রয়েছে, এগুলো পরবর্তী স্টেপে আলোচনা করব। একদিনে তো আলোচনা করলে মাথার উপর দিয়ে যাবে। জাস্ট লিস্ট করে রাখেন, নোট করে রাখেন যেটা আলোচনা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ইউটিউবের ক্ষেত্রে সেম। এখন হচ্ছে আপনি যদি ফ্যাশন দেন, ফ্যাশনে দিতে পারেন। আপনি যদি হচ্ছে অন্য কিছু দিতে পারেন, আপনার নিশ, আপনি হচ্ছে রিয়েল এস্টেট এটাও দিতে পারেন। যে আপনার নিশ, সেই নিশ অনুযায়ী সার্চ করবেন। বেশিরভাগ হচ্ছে পডকাস্টও নিতে পারেন, পডকাস্ট লিখে সার্চ করে এবার নিউ নিউ যে পডকাস্টগুলো হচ্ছে চ্যানেলগুলো এটা খুব পেয়ে যাবেন এইভাবে। সূত্র মনে থাকবে, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সূত্র। আশা করছি এটাও ক্লিয়ার। সবাইকে এটা ক্লিয়ার? ইউটিউবের জন্য অভাব নাই, ইউটিউবের জন্য আরও রয়েছে। জি, আপনারা ক্লিয়ার করেছেন, ওকে, থ্যাংক ইউ। তো চলেন আমরা হচ্ছে আরেকটা টপিকে যাই। আমরা হচ্ছে মিরো ফাইলে ছিলাম। মিরো ফাইলে আমরা কি দেখেছি, ইউটিউবের বায়োটাও দেখেছি। ইউটিউবেরটা স্যার আরও টপিক রয়েছে, ইউটিউবে শুধু একটা না হাজারটা টপিক রয়েছে। জাস্ট আমি যদি ইউটিউব নিয়ে আপনাদের ক্লাস নিই, অভাব থাকবে না, ঠিক আছে? কারণ আপনারা জানেন ইউটিউবের অ্যালগোরিদম আহামরি হার্ড না, ফাইবারের মতো। এদেরকে লুকায়িত করার কোনো অপশন আহামরি নাই, সো এদেরকে পাওয়াটা অনেক ইজি। আরও সাইট রয়েছে, এমনকি পেইড সাইটও রয়েছে এদের খুঁজে পাওয়ার জন্য। আস্তে আস্তে ক্লিয়ার করব। আচ্ছা, এখন হচ্ছে বাইরের ইমেজ খুঁজে পাওয়ার টেকনিক। ইমেজ খুঁজে তো পেয়ে গেলেন, ওই যে ইয়ে থেকে আমরা তো ফাইবার থেকে পেয়ে গেলাম। এই যে ইমেজ তো পেয়েছি ভদ্রমহলের, ইমেজ পেয়েছি না, এটাই। তারপর হচ্ছে আর যদি আরেকটু দেখাই, আর কি ছিল টপিক। তারপর হচ্ছে বায়ার লোকেশন। বায়ার লোকেশন তো পাওয়ার জন্য ওই যে যে কোনো একটা লোকেশন আপনাকে পেলে এই যে বায়ার লোকেশন পেয়ে যাবেন। যে কোনো একটা ওনাকে যে কোনো একটা ইনফরমেশন আপনি জানতে হবে, যে কোনো একটা সাইট থেকে ওনাকে কালেক্ট করতে হবে, তারপর ওনার সাথে সব কিছু,
ঠিক আছে, একটা হচ্ছে এটা, এটা কি সবার ক্লিয়ার? এটা ক্লিয়ার হলে চলেন এখন হচ্ছে আরেকটা টেকনিকে যাব। এটা যাওয়ার আগে ওয়েবসাইট বার কিছু খুঁজে পাবেন, আচ্ছা ওয়েবসাইটের জন্য আজকে দেখাবো। আচ্ছা, ওয়েবসাইটে আজকে ক্লিয়ার করে দিচ্ছি। ওয়েবসাইটে তো অভাব নাই, একটা ক্লিয়ার করা যেতে পারে। হুম, আচ্ছা একটা ক্লিয়ার করবো। আপনার পর ওয়েবসাইট ক্লিয়ার করবো নাকি আমি আরেকটা টেকনিক দেখাবো এখান থেকে, এই ভদ্রমহিলাদের থেকে? ওয়েবসাইট ফাইবার এখানে ছিলাম। আচ্ছা, এইখানে দেখেন এই ভদ্রমহিলাদের এখানে দেখেন রিভিউ আছে। আপনারা তো খেয়াল করবেন যে এই রিভিউটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আমি আপনার রিভিউ করতে কেন বলেছিলাম, এই রিভিউটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ফেসবুক বা এর সাথে কানেক্ট হওয়ার জন্য। স্যার কি বল, মাথার তার তো ছিঁড়ে গেল? জি, আপনি দেখেন, আপনি যে কি করছেন, কিছুক্ষণ আগে কি করতেছিলেন, যারা হচ্ছে রিভিউ দিয়েছেন আমি একটু চেক করি এবার দেখেন। যারা হচ্ছে রিভিউ দেন না তাদেরকে জন্য দুঃখ ছাড়া কিছু নাই। তো চলেন, এই যে কিছুক্ষণ আগে আপনারা যা করেছেন আমি ফেসবুক হলে গেলে দেখতে পারবো। রিভিউ, রিভিউ, আমার পেজে কোনো রিভিউ আছে হলে দেখান যেত, যে কোনোটাই দেখানো যাবে, সমস্যা নাই। পেজে দুজন রিভিউ দিয়েছে, ওকে, এত ভাগ্যবান কে। এখন হচ্ছে এই নূপুর ম্যাম, স্যার আপনার ক্লাস অসাধারণ, আপনার জন্য দোয়া। রাফি স্যারের জন্য আল্লাহর উপহার স্বরূপ আপনার জন্য স্যার এত কিছু শিখতে পারলাম, আল্লাহ আপনার নেখায় দান করুন। ওকে ঠিক আছে। এই যে দেখেন, আমরা যদি মহিনুদ্দিন স্যারের যদি একটু পেজে একটু ভিজিট করি, উনি কি ফ্রিল্যান্সার, আমি কাদের টার্গেট করছি, ফ্রিল্যান্সারদের তো আমি শিখাচ্ছি, আমি তো ফ্রিল্যান্সিং শিখাচ্ছি। তো এ আমাকে হচ্ছে সাপোর্ট দিচ্ছে, এই যে মহিনুদ্দিন স্যার। সো এই যে মহিনুদ্দিন স্যার হচ্ছে, এই যে মহিনুদ্দিন স্যার আমাদের কি করছে, আমাদের সাপোর্ট দিচ্ছে, আমার রিভিউ দিচ্ছে, তাহলে উনি কি আমাকে পছন্দ করে, উনিও আমার ক্লায়েন্ট হতে পারে, উনি আমার ক্লায়েন্ট হতে পারে, তাই না? যে কার পেজে কে রিভিউ দিচ্ছে, এখন তো আমার একজন রিক্সাওয়ালা এসে 99 মিনিট ফ্রিল্যান্সিং এর পেজে রিভিউ দিবে না। একজন রিক্সাওয়ালা এসে তো আর হচ্ছে আজিজুল হাকিম রাফি স্যার এখানে হচ্ছে রিভিউ দিবে না। একজন রিক্সাওয়ালা এসে তো এই যে 99 মিনিট ফ্রিল্যান্সিং এর যদি আমি একটু এখানে দেখাই, তো এখানে এসে এখানে তো আর কেউ রিভিউ দিবে না, এখানে 37টা রিভিউ আছে, ক্লাস করছে অনেকেই, মাত্র 37টা রিভিউ। ওকে, খুব অবাক বিষয়। স্মৃতি ম্যাম বলেছে, এখান থেকে দেখেন উনি এখানে বলেছে 99 মিনিট এজেন্সি আমার দেখা একটি এজেন্সি, রাফি স্যার সত্যি অসাধারণ, প্রতিটি বিষয় বুঝিয়ে দেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ক্লাস উপহার দেওয়ার হিসেবে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। আমরা যদি একটু দেখি, এখানে হচ্ছে আর কে আছেন, আমাদের যদি একটু দেখি, এই যে আলমামুন স্যার যদি আমি একটু ভিজিট করে দেখেন ওনার পেজে, উনি তো আমার ক্লায়েন্ট হতে পারে না? স্যার ওনাকে থ্যাংক ইউ, উনি আমাদের পেজটা লাইভটা শেয়ার করেছে। ওকে, যেটা আমি আপনাদের বলছিলাম, যে নর্মালি উনি আমার ক্লায়েন্ট, উনি আমার আত্মীয় স্বজন ভিতর হয়, উনাকে বিলিভ করে, উনাকে ট্রাস্ট করে, আমার বিষয়ে জানে, এবং কি উনি ফ্রিল্যান্সিং সঙ্গে কানেক্টেড, ওনার আমার প্রোডাক্টের প্রয়োজন আছে, এই জন্য তো উনি রিভিউটা দিয়েছে। কেন উনি আমাকে রিভিউ দিয়েছে? রিভিউ দেওয়ার রিজন হচ্ছে উনি আমার কাছে কোনো কিছু ভালো কিছু পেয়েছে, আমি ওনাকে হেল্প করেছি, কোনো সার্ভিস যদি পাই, কোনো থেকে সন্তুষ্ট যদি হয়, তাহলেই তো মানুষটা রিভিউটা দেয়। এছাড়া কেউ রিভিউ দেয় বলেন তো? এই যে স্যার যেখানে রিভিউ দিয়েছে, কোনো ভালো কিছু হলে তো রিভিউ দেয়, খারাপ কিছু হলে কি রিভিউটা দিত? বুঝতে পেরেছেন? এখানে এই যে আপনাদের হচ্ছে তো রিভিউটা দিচ্ছেন আমার সাপোর্টটা পেয়ে। তো আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, এখানে যে 33টা রিভিউ আছে, এই রিভিউটা ওনার কাছ থেকে কোনো না কোনো ভালো কিছু ওনাকে বেনিফিট পেয়েছিল। ঠিক আছে, এই যে ওনাদের যে হচ্ছে অফিসটা রয়েছে, এখানে কিন্তু কোনো না কোনোভাবে কানেক্টেড। জাস্ট আমি আপনাদের একটা দেখাতে চাচ্ছি। তো এখানে যেমন আমরা ওই যে মহিউদ্দিন স্যারকে দেখেছিলাম, সেম এখানে আমরা একটাকে ক্লিক করলে আমরা আরো অনেকগুলো পেজ পেয়ে যাব। ভুল করে হচ্ছে আমাদের চায়নাকে নিয়েছি, চায়নাকে নিয়ে তো আমরা কোনো কিছু বুঝতেই পারি না, সো আপনার অবশ্যই চায়নাকে নেন না। এটা আগে থেকে আমার ভুল হয়েছে, যেহেতু নিয়েছি ক্লাসে ব্যাক করা যাচ্ছে না। তো আমরা যদি আরেকটাকে যাই, এই যে এখানে ওনাকে যদি দেখি, ওনাকে আমরা পেয়ে যাচ্ছি, প্লাস উনি হচ্ছে একটা অনার, দেখেন আমি যেটা বোঝাতে যাচ্ছি, উনি কোনো একটা হচ্ছে অনার, দেখেন ওনার হচ্ছে এই যে, দেন এখানে গেলে এই পেজের অনার উনি, প্লাস লাস্ট 2022-এ, বাট উনি কিন্তু আপডেট কোনো না কোনোভাবে হচ্ছে কাজ করছে। তো আমরা বেঁকে আসলে ওনার এখানে দেখবেন লাস্ট উনি হচ্ছে কোথায় কি করেছে, এই যে উনি হচ্ছে দুজনকে শেয়ার করেছে, দেন এই যে উনি হচ্ছে একটা অনার। তো এখানে আমরা যদি ভিজিট করি, এখানে পেয়ে যাবো এই যে ওনার লোকেশনটা পেয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে। এনার পেজে যদি আমরা একটা ভিজিট করি, আরো অনেক কিছু পেয়ে যাবো, যে হচ্ছে ওনার ফ্রেন্ডের ফ্রেন্ড, এই দেখুন অনেক টেক করে কাকে, ওনার আত্মীয় স্বজনকে টেক করবে, দেখেন ওনার একটা হচ্ছে পেজ রয়েছে। সো এখানে হচ্ছে উনি আরো রয়েছে, যে আমরা একটু নিচে দেখি যে এদেরকেও টেক করেছে। সো এটা হতে পারে ও ছেলে হতে পারে, মেয়েও হতে পারে, হতে পারে না, এই কানেক্টটা তো তারাই। আপনারা যদি একটু কষ্ট করে এখানেও সময় দেন, জাস্ট এখানে যদি একটু সময় দেন, তাহলে আপনার লাইফ তো অনেক কিছু না। জাস্ট রিভিউ যদি আপনার টার্গেট করেন, আমি আপনাদের বলছি বেশি কিছু না, টার্গেট করার জন্য এই রিভিউটা যথেষ্ট। ওয়ান ক্লিক করেন, এখানে দেখেন ওনার রিভিউ টিভিউ দেখবেন, তাহলে পেয়ে যাবেন। ঠিক আছে, ভুল করেছে আমরা চায়নাকে নিয়ে। আচ্ছা, তাহলে আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম কিছুক্ষণ আগে, এই 99 মিনিট ফ্রিল্যান্সিং এ এই যে স্যার যে হচ্ছে আমার রিভিউ দিয়েছেন, লাস্ট কে দিয়েছেন আমি যদি একটু আবার দেখি, 2.0-তে আমাদের আকাশ দাস স্যার মাত্র রিভিউ দিয়েছেন। ওকে, এই স্যারের রিভিউটা আমরা যদি এখানে দেখি, উনি ফ্রিল্যান্সার, উনি তো ফ্রিল্যান্সার, উনি আমাকে কেন রিপোর্ট আমাকে হচ্ছে লাভ করেছে, কেন আমাকে রিভিউ দিয়েছে,
এটা তো কোনো রিজন রয়েছে না। সো এইখানে আপনাদের আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে রিভিউগুলো থাকে, এই রিভিউকে আপনারা টার্গেট করতে পারেন। জাস্ট একটা রিভিউ, জাস্ট একটা লিস্ট তৈরি করেন, আশা করছি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আকাশ স্যার, আপনি এখানে হচ্ছে আমাদের লাইভ কালকে শেয়ার ছিল, আজকে শেয়ার নাই কেন? একটু ফার্স্ট শেয়ার করে দেন। থ্যাংক ইউ। ও আকাশ দেশ সারি হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট পেয়েছিল, ওনার যদি আমি একটু দেখাই, উনি মেবি কালকে 50 কিলোর একটা কাজ আমাদের দেখিয়েছে যে স্যার হচ্ছে 50 কিলোর কাজ পেয়েছি। স্যার দেখিয়েছিল এটা, কোন পেজে আছে আমি জানি না, এই যে হুম, কোথায় যেন এখানে পাওয়া যাচ্ছে না। যাই হোক, উনি বলেছিল, আমি দেখেছিলাম আমাদের 99 ফ্রিল্যান্সিং পেজে, উনি বলেছে কনভারসেশন করছে। সে কনগ্রেচুলেশন স্যার আপনাকে, থ্যাংক ইউ। আচ্ছা, আশা করছি রিভিউ আপনার ক্লিয়ার। জাস্ট যদি টার্গেট করেন রিভিউকে, তাহলে আপনার অনেক উপকৃত হবেন, অনেক 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 কল্পনার বাইরে। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? স্যার আমি এখন রিভিউ দিতে পারছি না, কারণ ভালো একটা রিভিউ দিব ক্লাসের মাঝে, সেটা রিভিউ সমস্যা হচ্ছে। ওকে ঠিক আছে, আপনি দিয়ে দিন, কোনো প্রবলেম নাই। স্যার এত টপিক একেবারে মাথার উপর দিয়ে যায়, কি করবো বলেন, আমার ক্লাসই তো অল্প। স্যার ক্লাসের দিনই তো অল্প, এত শর্ট টাইমে কি বলবো। স্যার আমার রেকর্ড থাকবে, রেকর্ডটা বারবার দেখে নিন। ভাই, বাইরে জিমেল খুঁজে পাওয়ার পরে তাকে কিভাবে মেসেজ করবো বলবেন? জি, মেসেজ কিভাবে করতে হবে, মেসেজের টেমপ্লেট দেখিয়েছি, ওইখান থেকে ওটা দিয়ে দিব আপনাদের। স্যার গত ক্লাসে ফাইবার গেল। আচ্ছা, যারা যারা হচ্ছে কমেন্ট করছেন তাদেরকে রিপ্লাই দিচ্ছি। সো হচ্ছে আপনাদের মাথার উপর দিয়ে কোনো সমস্যা নাই, রেকর্ডটা আছে, বারবার দেখে নেবেন, বারবার বারবার হাজারবার দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। বিশেষ করে বর্তমানে এখন যেটা কার্যকরী, অবশ্যই হচ্ছে আপনাদের রিভিউটা, রিভিউটা নিয়ে যদি কাজ করেন, খুব ভালো কিছু হবে। সবাইকে ক্লিয়ার, রিভিউ নিয়ে আপনাদের কাজ করতে হবে। ওকে, আরও কি টপিক আছে? উম, আরও টপিক আছে ইউজ, কয়টা বাজে, কতক্ষণ হলো? 10টার সময় শুরু করেছিলাম, কত ঘন্টা হলো বলেন? ক্লাস কি কন্টিনিউ করবো নাকি স্টপ করে দিব? কষ্ট হচ্ছে? বলেন, কষ্ট হলে স্টপ করে দিতে হবে। আপনাদের কারো কষ্ট হচ্ছে? আমি কি ক্লাস কি অফ করে দিব? কোনো প্রবলেম হলে আমাকে বলেন। কষ্ট হচ্ছে? কষ্ট হলে তো রমজানের কষ্ট আপনাদের দেওয়াটা আমার উচিত হবে না। সো বলেন, কষ্ট হলে আমি স্টপ করে দিব। বলেন, কষ্ট হলে স্টপ, একটু ফাস্ট বলেন, স্টপ করে দিব। ট্রাই ফর মি, ওকে ঠিক আছে। জি, ক্লাস কি স্টপ করে দিব? অ্যান্সার নাই, একটু ফাস্ট আমাকে বলেন, আপনার হাতে যদি তারতম্য রয়েছে। স্যার রেকর্ড কিভাবে ওয়েবসাইটে পাবো? আমাদের এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে, লিঙ্কটা এখানে ভিজিট করবেন, ভিজিট করলে সব কিছু পেয়ে যাবেন, সাইটটা পেয়ে যাবেন। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত যারা হচ্ছে আপনারা বলছেন হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই করার নেই, আমার হিউজ টপিক রয়েছে, আমি টপিকগুলো ক্লিয়ার করবো আস্তে আস্তে। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের আরেকটা টপিকের আগে আমি একটু যেতে চাচ্ছি, যে এ যাবৎ যারা হচ্ছে আপনারা হচ্ছে বায়ার দুই ধরনের হয়, বায়ার মূলত চার ধরনের হয়, বায়ার মূলত সাত ধরনের হয়, আমি ওইদিকে যাচ্ছি না, জাস্ট আমি কি নর্মালি বলছি, বায়ার দুই ধরনের হয়। একটা হচ্ছে এজেন্সি বায়ার, আর একটা হচ্ছে পার্সোনাল বায়ার। একটা হচ্ছে এজেন্সি বায়ার, একটু সবাই একটু ফোকাস দেন। একটা হচ্ছে এজেন্সি বায়ার, আর একটা হচ্ছে কাস্টমার বায়ার। এখন এজেন্সি বায়ারের আপনি কি কি রাখতে হবে? এজেন্সি বায়ারে তার হচ্ছে কোম্পানির নেম রয়েছে, যেটা আপনাকে অবশ্যই অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। ওনার নাম হচ্ছে এক্সেল ফাইল রাখবেন, কোথায় রাখবেন? এই যে এজেন্সি বায়ারকে আপনি খুঁজে পেয়েছেন, ওনার এখানে নাম লিখবেন। উপরে অনেকে খুঁজে পায় না যে ওনার কি কি লিস্ট রাখতে হবে, এখন ওনার নেম রাখতে হবে। দেখেন এখানে নেম, এখানে তার নেম। তারপর কোথায় ছিলাম আমি? এটাকে আমি এখানে সাইড নেই। আচ্ছা, তারপর আমরা কি নিব? তারপর নিতে হবে তার হচ্ছে কন্ট্যাক্ট। হ্যাঁ, ওনার হচ্ছে যোগাযোগের যে হচ্ছে মাধ্যমটা হবে। তো এখানে হচ্ছে এইগুলো হচ্ছে এজেন্সির জন্য, বুঝতে পারছেন? সো জাস্ট হচ্ছে আমরা এজেন্সির জন্য একে একে নিব। কথা ক্লিয়ার? আপনারা কি বুঝতেছেন আমরা কি কি নিব? জাস্ট আশা করছি বুঝতে পারছেন, আর কিছুই না, আমরা একটু কষ্ট করে আপনাদের বুঝতে হবে। জাস্ট আমরা ওনার কি কি নিব। মিরো ফাইলটার অ্যাক্সেস, মিরো মিরো মিরো। আচ্ছা একটু সময় দেন, আমার এখানে মিরো ফাইলটা চলে গেছে। হ্যাঁ, আমি মিরো ফাইলটা ওপেন করছি আবার। ওয়ান সেকেন্ড, স্ক্রিন দেখা যাবে? একটু সময় দেন, প্রবলেম হয়েছে একটু। আচ্ছা, এবার দেখা যাচ্ছে হয়তো। তো আপনি আপনাদের যেটা দেখাচ্ছিলাম, জাস্ট ওনার এখানে কি কি আপনাকে নিতে হবে, আমি আবারও ক্লিয়ার করছি, যে এখান থেকে আপনার হচ্ছে নিতে হবে এই যে কোম্পানি নেম,
তারপর হচ্ছে ওনার কন্ট্যাক্ট পার্সন, তারপর হচ্ছে ওনার হচ্ছে ওনার পদবি কি, প্লাস ওনার ইমেল অ্যাড্রেস, ওনার হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে ওনার হচ্ছে কোম্পানির কাজের ধরন, লোকেশন, প্লাস ওনার হচ্ছে কন্ট্যাক্ট, এভরিথিং হচ্ছে আপনাকে নিতে হবে। এইগুলো আপনাকে নিতে হবে। আপনার উল্টা পাল্টা যদি কিছু নেন, ওইটা নিয়ে কোনো লাভ হবে না। আমি আবারও ক্লিয়ার করছি, আপনাকে তার কি কি নিতে হবে। আপনাকে নিতে হবে তার হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এটা হচ্ছে এজেন্সিদের জন্য। এটা আমি আবার রিপিট করছি, ওনার জন্য কি কি নিতে হবে। ওনার হচ্ছে ইমেইল নাম, মানে হচ্ছে কোম্পানির নাম, তারপর হচ্ছে ওয়েবসাইট, প্লাস লোকেশন, প্লাস হচ্ছে ওনার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এভরিথিং এখানে নিতে হবে। তারপর হচ্ছে ওনার পার্সোনাল কাস্টমারদের, কাস্টমার হচ্ছে এই যে এখানে হচ্ছে নাম, এটা নাম রাখবেন। তারপর হচ্ছে ওনার সব কিছু রাখবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য বেটার। আপনার হচ্ছে অন্য কিছু রাখা যাবে না, আপনাকে যেটা যেটা বলছি সেটা সেটাই রাখবেন। এখানে হচ্ছে ওনার বয়স কত, কাস্টমার যদি হয়, ওনার বয়স কি 12 না 30 না 50 নাকি 500, সো এই বয়সটা রাখবেন। উনি কি, উনি কি, ওনার জেন্ডার কি, উনি কি ছেলে না মেয়ে, এটাও লিখে রাখবেন। তারপর উনি হচ্ছে আপনার যে কাস্টমার, আপনার যে বায়ার ফাইবার থেকে আমরা একজনকে পেলাম, এই ম্যাম কিসের প্রতি আকৃষ্ট কোনটা, উনি বিজনেসটা কি। সো এখানেও হচ্ছে আপনাকে একটা লিস্ট করতে হবে যে ওনার আগ্রহ রয়েছে ফ্যাশন নিয়ে, ওনার হচ্ছে ওনার ফিটনেস নিয়ে, বা অন্য কোনো ইস্যু নিয়ে ওনার হচ্ছে আগ্রহ বেশি। উনি কি ডিজিটাল প্রোডাক্টের প্রতি বেশি আকৃষ্ট, নাকি অন্য কোনো প্রোডাক্টের বেশি আকৃষ্ট। এটাকে আপনাকে, ওই যে লিড তৈরি করেন, লিডের ক্ষেত্রে আপনার কোনো অনেকে ভুলে যান যে হচ্ছে লিড কি কি তৈরি করবো। আপনার কোনো আইটি বলবেও না যে হচ্ছে কি কি আপনাকে লিড তৈরি করতে হবে, একমাত্র আজিজুল হাকিম রাফি স্যার আপনাকে হচ্ছে লিডেরও কথা বলে দিতে হয়। সো ওনাকে লাস্ট, ওনাকে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, লাস্ট উনি কই থেকে হচ্ছে আপনার হচ্ছে কাজ করে নিয়েছে, লাস্ট কার কাছ থেকে, কন্ট্যাক্ট ডেট বলতে আমি এটা মিন করছি যে লাস্ট কার কাছ থেকে কাজ করে নিয়েছে। ওনার হচ্ছে উনি আগ্রহী কোনটাতে, আগ্রহী কোনটাতে আগ্রহী না, উনি ডিজিটালে আগ্রহী, ক্লিয়ার করেছি। তারপর ওনার যে হচ্ছে রিমার্ক, ওনার সাথে আপনি কবে কন্ট্যাক্ট করবেন, এভরিথিং কোথায় লিখবেন, এক্সেল ফাইলে। কথা ক্লিয়ার? এক্সেল ফাইলে এভরিথিং এইগুলা লিখবেন, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন যে এইগুলাকে আপনাকে অবশ্যই 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 লিখে রাখতে হবে ওনার বার্কের ডিটেলসের জন্য। আমরা একটা কাস্টমার বায়ার, একটা হচ্ছে পার্সোনাল বায়ার, একটা হচ্ছে এজেন্সির জন্য, একটা হচ্ছে পার্সোনাল। এই যে আমরা যে মেমকে পেয়েছি, এই যে মেমকে যে আমরা পেয়েছিলাম, এই মেম হচ্ছে আমাদের হচ্ছে পার্সোনাল। তাহলে এই মেমের জন্য আমরা কোনটাই করব, এভাবে জন্য আমরা নাম লিখবো, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার পেলে ফোন নাম্বার, উনি কি ওনার গ্রুপের নাম বলবো। ঠিক আছে, এইগুলো আমরা হচ্ছে জেন্ডার, ইন্টারেস্ট, লোকেশন, এইগুলো জাস্ট এইগুলাই এক্সেল ফাইল লিখবো। তাহলে আমাদের জন্য ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে, বুঝতে কোনো সমস্যা হয়েছে? ওকে স্যার, লিড জেনারেশন কাজ তো জানি না স্যার, এটা লিড জেনারেশন না, বায়ারকে খুঁজে পাওয়ার সব কিছু। উনি কিভাবে বুঝবো উনি উনি এজেন্সি নাকি পার্সোনাল, বোঝার জন্য আপনাকে মেধা খাটাতে হবে। আপনি তো স্কিল শিখেছেন না, ওই স্কিলকে কাজে লাগান। উনি কোনটাকে কি, এটা তো আপনি এমনি বুঝতে পারবেন, কোনটা কাক কোনটা কোকিল চেনা যায় না। বাট কোনটা এজেন্সি, মানে এজেন্সি ওনার যদি পেজ ভিজিট করেন তাহলে দেখতে পারেন যে ওনার এটা এজেন্সি। মানে হচ্ছে ওনার একটা টিম রয়েছে, ওনার এমপ্লয়ি রয়েছে, দেখবেন ওখানে এমপ্লয়ি রয়েছে আপনার 10 থেকে 15 জন, এগুলো এজেন্সি। যেগুলো দেখবেন যে উনি একদম অনার, উনি ফাউন্ডার, উনি সব কিছু, ওনার পেজ ভিজিট করলে দেখবেন যে উনি একাই 100, তাহলে উনি হচ্ছে পার্সোনাল। ঠিক আছে, মানে হচ্ছে এজেন্সিটা আলাদা, ফাইবার তো একটা এজেন্সি, আর 99 মিনিট ফ্রিল্যান্সিং একটা এজেন্সি, আজিজুল্লাহ আর হাজি রাফি কিন্তু একটা এজেন্সি না, এটা আমি তো পার্সোনাল। মানে ওই টিম থেকে আমাকে খুঁজে বের করেছেন। একটা এজেন্সি থেকে যদি মনে করেন যে আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং থেকে, আমি যদি আপনাদের এখানে দেখাই যে আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং থেকে যদি আপনি যান, এখানে আমাকে খুঁজে পেয়েছেন, মনে করেন যে এটা হচ্ছে, আপনি যদি এখানে যান, আমি আমার প্রোফাইলটা আপনাদের যদি দেখাই, আপনারা এখানে যদি যান, সো হচ্ছে এই যে এখানে 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ে গেলেন, এই ফ্রিল্যান্সিংয়ে যাওয়ার পর এখানে দেখেন এই যে আমার নামটা রয়েছে, এখানে আমাকে খুঁজে পেয়েছে 99 মিনিট ফ্রিল্যান্সিং থেকে, সো এটা তো পার্সোনাল। এখন আমার জন্য কি কি রাখবেন, এই যে আমার ডেট রয়েছে, আমার সব কিছু রয়েছে, সো এভরিথিং রয়েছে, এটাকে রাখবেন। কথা ক্লিয়ার? আমার এখানে জিমেল নাম্বার রয়েছে, এটা কিন্তু 100% অ্যাক্টিভ, আমার ফোন নাম্বার রয়েছে, আমাদের এজেন্সি, এটাকে পেয়ে যাবেন। তো এইগুলো আমাকে পার্সোনাল, আমার জন্য আলাদা রাখবেন। আবার এজেন্সির জন্য যেটা রয়েছে 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ের পেজের মেম্বার কতজন, পেজে কে অনার, কে সিও, কে ফাউন্ডার, কে, হুম, এইগুলো সবকিছু রাখবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আপনার ধাপে ধাপে প্রশ্ন অ্যান্সার দিয়েছি, ক্লিয়ার করেছি। যারা রেকর্ড দেখে নেবেন তাদের জন্য খুব উপকার হবে, যে প্রশ্নগুলো আপনার কাছে হতে পারে মনে মনে থাকতো, এটা হচ্ছে অ্যান্সারটা আপনার মনে মনে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার এটা হয়ে গেল। তো চলেন আপনাদের জন্য এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে বলেছি, যে লিস্ট তৈরি করার জন্য, বাইরের লিস্ট তৈরি করার জন্য, এজেন্সির জন্য এটা, এবং কোম্পানির জন্য আরেকটা। দেন এখন চলেন যদি আমরা আপনাকে আরেকটা দেখাই, এখানে আরো হিউজ টপিক আপনার জন্য রয়েছে। সো এটাকে একটু নিচে নিয়ে আসি আমি, একেবারে বাইরে নিয়ে আসি। তো 99 ফ্রিল্যান্সিংয়ে কীভাবে বায়ারকে খুঁজে পাবেন,
এখন আসেন, বায়ারকে খুঁজে পাওয়ার জন্য কিছু টেকনিক রয়েছে। বায়ারকে খুঁজে পাওয়ার জন্য আপনাকে জাস্ট হচ্ছে একটা প্ল্যান তৈরি করতে হবে। বায়ার টেকনিক তো অলরেডি হচ্ছে 7টা না 8টা না 9টা মনে হয় দেখিয়েছি অলরেডি। ওইগুলো ইজি ছিল, কালকে আরও রয়েছে। সো চলেন আগে এটাকে দেখি কেউ খুঁজে পাবো। আগে হচ্ছে নিজেকে প্ল্যান তৈরি করতে হবে। এখন আপনি কি বার খুঁজে আদৌ খুঁজতে চাচ্ছেন, নাকি মন মন গড়া হতে পারছে খুঁজে যাচ্ছেন? যদি মন গড়া হয় তাহলে হচ্ছে এটা কেটে দেন। যদি হচ্ছে মন থেকে কাজ পাওয়ার জন্য খুঁজতেছেন তাহলে টিক মার্ক দিবেন, খাতায় লিখবেন যে আমি হচ্ছে বারকে খুঁজতে চাচ্ছি। কিভাবে খুঁজবেন, একটা হচ্ছে প্ল্যান লিস্ট তৈরি করবেন। এটা লিস্ট তৈরি করার পর তারপর কন্টিনিউ করবেন। লিস্টটা আমাকে আগামীকাল হোমওয়ার্কের সাথে লিস্টটা দেখাবেন যে স্যার আমি বারের সাথে কানেক্ট করতে যাচ্ছি, বার পেতে যাচ্ছি, বারকে পটাতে যাচ্ছি, এই যেটা হচ্ছে তার লিস্ট। ওকে, ডান। তারপর যেটা হচ্ছে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস ব্যবহার, যেটা আপনারা অলরেডি জানেন। প্রথমত একটা প্ল্যান করেছেন, প্ল্যান হয়ে গেল ফার্স্টে। সেকেন্ড যেটা হচ্ছে, এখানে নর্মালি আপনি একটু দেখেন যে মার্কেট প্লেসকে টার্গেট করবেন 110% অবশ্যই মার্কেট প্লেস। এবার মার্কেট প্লেসের ক্ষেত্রে আপনার আপওয়ার্কেও হচ্ছে টার্গেট করতে পারেন, আপনার হচ্ছে ফাইবারকেও টার্গেট করতে পারেন, এবং ফ্রিল্যান্সার ডট কম টার্গেট করতে পারেন, টপটালকেও টার্গেট করতে পারেন। যদি বলেন স্যার আমি কোনটাকে করব, আমি অবশ্যই অবশ্যই বলবো যেটা আপনার মন থেকে চাচ্ছেন। ফাইবারও ভালো, আপওয়ার্কও ভালো, ফ্রিল্যান্সার ডট কমও ভালো, টপটাল তো আরও বেশি ভালো, সবই ভালো। বাট সব থেকে বোঝার জন্য ইজি, যার কাছে যেটা ইজি মনে হয় সেটা। বাট যেহেতু আপনি ফাইবার নিয়ে কথা বলছি, এখন ফাইবার 100% ক্রিয়েট করেন। আজকে তো আপনাদের, কালকে তো হোমওয়ার্কই ছিল ফাইবার কমপ্লিট করা। আমি দেখেছি আপনাদের হোমওয়ার্কগুলো দেখেছি, আপনারা অনেকে ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট করেছেন, থ্যাংক ইউ। তো এখন চলেন, যে হচ্ছে এটা কমপ্লিট, আপনি হচ্ছে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করলেন। তারপর হচ্ছে এখান থেকে বায়ার পেয়ে গেলেন। এখান থেকে কিন্তু প্রথমত প্ল্যান করলেন এক। দুই হচ্ছে তার হচ্ছে মার্কেট প্লেস অ্যাকাউন্ট করলেন, এখান থেকে পাবেন। এটা দুই। এটা হচ্ছে একই, কিন্তু প্ল্যান প্ল্যান ছাড়া কিছুই করতে পারবেন না লাইফে। সব কিছু প্ল্যানের উপর নির্ভর করবে। সো আমরা যদি দুইয়ে এখন তিনে আসি, মানে হচ্ছে দুই, লিঙ্কডইন নেটওয়ার্কিং। অবশ্যই অবশ্যই। এখন আপনি যে সার্ভিসটা দিবেন, সার্ভিস খুঁজে খুঁজে পেতে যাচ্ছেন, আপনি কাজটা করবেন। এখন হচ্ছে এই যে আরেকটা টেকনিক, লিঙ্কডইনে যাব। তো লিঙ্কডইনে যাওয়ার জন্য আপনি তো লিঙ্কডইন দেখে নাই স্যার, বলে আমরা তো কিন্তু লিঙ্কডইন দেখে নাই। চলেন আমরা লিঙ্কডইনে যাই। তো লিঙ্কডইনের ক্ষেত্রে নর্মালি আমার যেটা ঘটে, আমি আপনাদের বলবো এই যে 99 মিনিট ফ্রিল্যান্সিং, এটাকে আপনার কানেক্ট হয়ে যাবেন। এখন সার্চ করলে পেয়ে যাবেন 99 মিনিট ফ্রিল্যান্সিং। আমাদের হচ্ছে, এটা হচ্ছে অফিসিয়াল যেটা, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ের হচ্ছে পেজ। এটা হচ্ছে আমাদের পার্সোনাল, একদম 100% রিয়েল। দেন এখানে যাওয়ার পর আপনি যাদেরকে খুঁজতেছেন তাদেরকে খুঁজে বের করবেন। মনে করেন যে আমি হচ্ছে, এখানে সার্চই ছিল ডিজিটাল মার্কেটিং, হচ্ছে আমি হচ্ছে এদের খুঁজে পেতে যাচ্ছি। অবশ্যই অবশ্যই এখানে আপনাকে মাথায় রাখতে হবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট সবার গায়েব হয়ে যায়। এখন আপনারা জানেন লিঙ্কডইন কাকে বেশি প্রায়োরিটি দেয়, আপনারা জানেন? লিঙ্কডইন হচ্ছে প্রায়োরিটি দেয় হচ্ছে অবশ্যই অবশ্যই তার হচ্ছে অনার যারা, অনার যারা, ফাউন্ডার যারা, এখন যারা হচ্ছে ফাউন্ডার যারা, তারপর হচ্ছে সিও যারা, ও এফ সি, ও এফ সি, এটা আপনাদের একটা সংক্ষিপ্ত বলে দিয়েছিলাম 99 মিনিট ফ্রিল্যান্সিং ক্লাসে, যে কাদের বেশি হচ্ছে লিঙ্কডইন প্রায়োরিটি দেয়, অনার যারা, সিও যারা, ফাউন্ডার যারা। সো হচ্ছে এদেরকে বেশি টার্গেট করতে হবে আপনার অ্যাকাউন্টে। এটা ইউজ করতে হবে যে আমি সিও, আমি ফাউন্ডার, আপনি হচ্ছে অনার। এটা কিভাবে দিবেন? এই যে আপনার নাম যেটা রয়েছে লিঙ্কডইনের ক্ষেত্রে, যে আমি দিবেন আপনি অনার, কিসের অনার? আপনি নতুন একটা আইটি খুলেন, নতুন একটা হচ্ছে আপনি হচ্ছে কোনো ডিজিটাল প্রোডাক্ট, বা হচ্ছে কোনো আপনার স্কিল রয়েছে, বা হচ্ছে আপনি হচ্ছে কোনো যে হচ্ছে আপনার একটা বাজার আছে, বা যে কোনো একটা প্রোডাক্ট বলেন না কেন, বা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট অনলাইন, বা হচ্ছে আপনার একটা ফ্যাশন রয়েছে, বা হচ্ছে আপনার একটা কোম্পানি রয়েছে, আপনার হচ্ছে ফ্যাশন মানে হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, যেটাই হোক না কেন নাম ইউজ করে জাস্ট আমি এটা হচ্ছে অনার। তাহলে আপনার হচ্ছে অনার, সিও বা ফাউন্ডার দিলে কি হবে? আপনার লিঙ্কডইন সমস্যা খুব কম হবে। এই কথা আপনাকে কেউ বলবে না। লিঙ্কডইন অ্যাকাউন্ট গ্যাপ হয়ে গেলে বলবে আপনাকে যে এটা তো অনেক হার্ড, কোনো কিভাবে কি হবে এটা বলা যাবে না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মূল কথা। তো এখানে চলেন, যে আপনাকে অবশ্যই অবশ্যই সিও ও এফ সি মাথায় রাখতে হবে। তারপর এখানে আমরা যদি একটু দেখি, এখানে আমরা ফিল্টারিং করতে পারি। আপনারা হতে পারে জানেন যে এখানে আমরা ফিল্টারিং করার জন্য অপশন পাবো। কোথায় পাবো একটু বলেন তো? আমাদের এটা কি ফিল্টারিং করতে পারবো? মনে আছে কোনো? 99 ফ্রিল্যান্সিং তো আপনাদের বলেছিলাম, বলেন। আমরা নিচে আসলে এদেরকে খুঁজে পাবো। এখন এদের থেকে আমরা পোস্ট খুঁজতেছি, নাকি পিপল খুঁজতেছি, না কি খুঁজতেছি, মানে হচ্ছে আমরা যে কি খুঁজবো। এখান থেকে আমরা ফিল্টার, এই যে ফিল্টার, ডিজিটাল মার্কেটিং, এই যে ফিল্টারিং, অল ফিল্টার। তো আমরা কাকে চাচ্ছি, কি চাচ্ছি? এখানে আমরা পোস্ট চাচ্ছি। এই যে দেখেন আমরা কি সিলেক্ট করছি, যে কোনো আমাদের সিলেক্ট করতে হবে, ইন্টারপ্রেস করে আগে ডিজিটাল মার্কেটিং। এখানে পোস্ট না, আমরা হচ্ছে অল খুঁজবো। অল যদি খুঁজি, আমরা যদি এখান থেকে পিপলে দিতে পারি, এই যে পিপল, আমরা খুঁজছি জনগণ, ওকে ঠিক আছে। তো এখান থেকে আমরা কি খুঁজবো, সরি। তো এখান থেকে আমরা ওনার যে যে যা কিছু রয়েছে এভরিথিং খোঁজার জন্য, এই যে দেখেন এখানে অনেকে পেয়ে যাচ্ছেন আমরা। এই যে দেখেন উনি হচ্ছে, এই দেখেন ওনার 4 দিন আগে উনি রিমোট, এই যে এটা দেখেন
অনলাইন, তারপর আমরা একটা একটা করে জাস্ট এভাবে খুঁজবো। এগুলো বাইরে দেশে আমি লোকেশন চেঞ্জ করা যায়, এখানে লোকেশন চেঞ্জ করার জন্য আপনারা জানেন কি লোকেশন চেঞ্জ করে অলরেডি। আপনার 90 টাইমের ফ্রিল্যান্সিং ক্লাস দেখে আসবেন, তারপর এই জাস্ট এই যে এখান থেকে পিপল, এই যে অল পিপল যদি আমি একটু দেখি, একটু দেখা যাবে এখানে এই যে আপনি কাজে চাচ্ছেন, এই যে এখন এখন এটাকে আমরা ফিল্টারিং করতে পারবো। আপনি কি ফার্স্ট কানেকশন করবেন নাকি সেকেন্ড না থার্ড? আমি অবশ্যই কানেকশনের জন্য একটা ক্লাস নিয়েছিলাম আপনাদের, ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন। কাদের কানেকশন করবেন? আমাদের যে ফ্রি সাইটটা রয়েছে 99 ফ্রিল্যান্সিং এর যে ফ্রি সাইটটা রয়েছে, এই ফ্রি সাইটটা ভিজিট করে আপনার ক্লাসটা দেখে নেবেন। এখানে আপনাদের লিঙ্কডিনে হিউজ একটা ক্লাস হয়েছে, ওই লিঙ্কডিনে ক্লাসটা দেখে নেবেন। আশা করছি লিঙ্কডিনে অ্যাকাউন্ট আপনাদের কোনো কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? আর কোনো সমস্যা হবে না। ওকে, তো আমি আপনাদের যেটা করছিলাম, ওকে এখান থেকে এখানে এই যে ফিল্টার ছিলাম। এখন কাদের কানেক্ট করতে আপনি বাংলাদেশি খুঁজতেছেন নাকি হচ্ছে ইউএসএ? অবশ্যই অবশ্যই ফার্স্ট আপনাকে বাংলাদেশি খুঁজতে হবে। প্রথম আপনি হচ্ছে আগে ফার্স্ট কানেকশন মেথড দিয়ে, ফার্স্ট হচ্ছে নিজের পরিবার, নিজের পরিবার। সেকেন্ড হচ্ছে আপনি হচ্ছে সেকেন্ড কাদের করবেন, পরিবারের হচ্ছে মানে হচ্ছে প্রতিবেশী, এটা হচ্ছে প্রতিবেশী, এদেরকে কানেক্ট করবেন। আর সেকেন্ড যেটা হচ্ছে, থার্ড যেটা হচ্ছে প্রতিবেশীর পর যেটা আপনাকে করতে হবে, তারপর যাবেন হচ্ছে ইউএসএ। এখানে যে আপনার অ্যাড লোকেশন, যেখানে যাকে খুঁজি তাকে খুঁজেন, এখানে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তো এখানে অ্যাড লোকেশন, আপনার ফেভারিট যে লোকেশন রয়েছে তাকে সেসব খুঁজে নেবেন। বুঝতে পেরেছেন? তো আমরা যেহেতু এখন হচ্ছে বারকে খুঁজতে চাচ্ছি অ্যাকাউন্ট, আর একটা বিষয় হচ্ছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি ফিল্টারিং করতে পারবেন না, দেখবেন আপনার অ্যাকাউন্ট গায়েব হয়ে গেছে। ঠিক আছে, আমরা হচ্ছে ইউএসএ যদি আমরা একটু দেখি, রেজাল্ট যদি শো করে দেখি, দেখেন এখানে শো করছে। ওকে, রিলোড নিচ্ছে, ওকে। ওকে, এখন দেখেন এই যে চলে আসছে না এবার। এখন আমরা খুঁজবো কাকে? এখন থেকে এদের তো কোম্পানি, আপনারা অনেকে কোম্পানির নাম খুঁজে পান না, লিঙ্কডিন থেকে হিউজ একটা ওয়্যার পাওয়া যায়। জাস্ট একে জাস্ট ওপেন করেন। ঠিক আছে, এখন ইনি এখানে ওপেন হচ্ছে। দেন এনার এখানে এভরিথিং আমরা পেয়ে যাবো, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ইনফরমেশন, এভরিথিং উনি এখানে আছে না? আমরা তো জানি যে লিঙ্কডিন থেকে কী কীভাবে পাওয়া যায়। এখন লিঙ্কডিনের জন্য আরও হচ্ছে এক্সটেনশন রয়েছে, এক্সটেনশন আজকে দেখানো যাচ্ছে না, এমনিতে ক্লাস লং হয়েছে। লিঙ্কডিনে কীভাবে এক্সটেনশন দিয়ে তার অল ডিটেলস পাওয়া যায়, এটা পরবর্তী ক্লাসে কন্টিনিউ করবো। ঠিক আছে, জাস্ট আজকে এটা দেখালাম যে আমরা ফিল্টারিং করে হিউজ বার পেয়ে যাব। প্রত্যেকটা প্রফেশনাল পার্সন হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, এমনকি আমারও আছে, আপনারও আছে। ফ্রিল্যান্সারদের কী কী থাকে? এক হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিও আপনাদের লাগবে, কী কী লাগবে? পোর্টফোলিও লাগবে, আপনাদের লাগবে হচ্ছে, আর ফার্স্ট লাগবে স্কিল, তারপরে লাগবে পোর্টফোলিও, আর তারপর কী লাগবে বলুন তো? আর কি লাগবে? জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম কিছু? হ্যাঁ, আপনার এই দুইটা তো 100% লাগবে। স্কিল প্লাস পোর্টফোলিও, এই দুটাকে লাগবে। প্লাস কমিউনিকেশনে আপনার হচ্ছে দক্ষতা লাগবে। আর বায়ার পাঠানোর জন্য আপনার হচ্ছে ওই যে আপনার হচ্ছে যে ভালো একটা ফিডব্যাক রিভিউ, এটা আপনাকে রাখবে। বুঝতে পেরেছেন? পোর্টফোলিও লাগবে, প্লাস যে কোনো একটা স্কিল লাগবে। ওকে, আশা করছি আপনার সবাই কমপ্লিট। বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ওকে, সরি স্যার, গ্রামে কারেন্ট না থাকার কারণে দেরিতে জয়েন করলাম। আচ্ছা, ওই অ্যাকাউন্টের প্রোডাক্ট নিয়ে পোস্ট করবো নাকি পোস্ট করলে হবে? ওকে, থার্ড কী হবে মনে আছে, তিসা মনে আছে। রিজন কি? এত তথ্য কালেক্ট করার রিজন কি? এত তথ্য রিজন কি? আপনি ক্লাসগুলো বিস্তারিত হলে বা দেখতে পারবেন। আপনার এত তথ্য কেন কালেক্ট করতে হবে? বারকে পড়াতে যাচ্ছেন, আপনি তো কালেক্ট করতেই হবে। এটা বোকার মতো প্রশ্ন হয়ে গেল না? ওনাকে যত ইনফরমেশন হচ্ছে আপনি নেবেন তত তো বেটার। ওনাকে পটানোর জন্য ওনাকে যদি আপনার ডিটেলস বলেন, আপনি তো হ্যাকার মনে করবে না, হ্যাকার মনে করবে? ওনাকে কন্ট্যাক্ট করার জন্য আপনার অনেক ওয়ে থেকে গেল। তাবিজ করা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, হো, আচ্ছা তারপর হচ্ছে আপনাদের আরো টপিক আছে, আপনাদের একটা সিকেপ নিয়ে একটু কথা বলি। যেহেতু আপনারা বাংলাদেশ নিয়ে বাইরে নিয়ে হচ্ছে টার্গেট করতে চাচ্ছেন নরমালি, এই সিকেপে আপনাদের হচ্ছে, আমরা যদি সিকেপ যদি লেখেন, সিকেপ লেখার পর জাস্ট এখানে হোম পেজে চলে আসবেন, আপনার এরকম ইন্টারফেস দেখাবে। ঠিক আছে, এখানে আসার পর যারা হচ্ছে বাংলাদেশি হচ্ছে এখন কাজ করতে চাচ্ছেন, তারপর এখানে অল মেম্বারে আসবেন। এটা হচ্ছে কোম্পানি বারকে দেখাচ্ছি, এটা বাংলাদেশি। কেউ যদি হচ্ছে এখন কাজ করতে চাচ্ছেন বা হচ্ছে অন্য কিছু সামথিং সামথিং, তো এটাকে টার্গেট করতে পারেন। তো এখন হচ্ছে আপনি হচ্ছে কাদেরকে টার্গেট করবেন, যদি এখানে হচ্ছে আপনি দেখেন এদেরকে ওয়ান একটা ক্লিক করেন, দেখেন এখানে হচ্ছে ওদের ওপেন হয়ে যাচ্ছে। দেন এখানে এই ভদ্রমহিলা হচ্ছে, এই ভদ্রমহিলা এই জিমেইলটা ওদের কিন্তু 100% অ্যাক্টিভ। এই জিমেইল আমি দেখেছি অনেক অনেক অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ। ওনাদের হচ্ছে এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটাও 100% অ্যাক্টিভ। এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এখন হচ্ছে এটা হচ্ছে যে অ্যাড্রেস রয়েছে এটা ঢাকা, এটা হচ্ছে আপনার হচ্ছে এটাও অ্যাক্টিভ, এই নাম্বারটাও 100% অ্যাক্টিভ, জিমেইলটাও অ্যাক্টিভ, অ্যান্ড ওয়েবসাইট যদি থাকে তাহলে তো আপনার জন্য ভালো হয়ে গেল। বুঝতে পারছেন? তো হচ্ছে এদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এরা কি কোনো ক্যাম্পেইন করছে কিনা, কোনো কিছু করছে কিনা, এদের ফেসবুকে যেন আমি একটু ভিজিট করি।
এদের ফেসবুকে গেলে দেখবো ওদের বিলিয়ন মিলিয়ন হচ্ছে ফলোয়ার সাবস্ক্রাইবার রয়েছে। সো এদের দেখেন হচ্ছে কতগুলা হচ্ছে, দেখেন যে হচ্ছে কুলিং ফ্যান নিয়ে ওরা সেল করছে। দেখেন ওদের হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে। তো আপনি এসে এসে কন্ট্যাক্ট, এই দেখেন ওদের লাইক কমেন্ট দেখছেন কত, ওদের ভিউ দেখেছেন কত, দেখেছেন? ওদের দেখেন এখানে কমেন্ট হয়েছে কয়েক বিলিয়ন, যেটা শোই করছে না। এখানেও স্যাম কয়েক বিলিয়ন হচ্ছে কমেন্ট করেছে। শেয়ার তো হয়েছে কয়েক মিলিয়ন বিলিয়ন, এগুলো হচ্ছে শেয়ার মানে হচ্ছে, এই দেখেন এখানে লাইক করেছে মানে একটা। এই হোয়াটসঅ্যাপটা অলওয়েজ ওপেন। তো এগুলো হচ্ছে বাংলাদেশি, এদেরকে পটানোর জন্য আপনার তো ইজি। সো নর্মালি এদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে পারেন, এদের হোয়াটসঅ্যাপই আছে এখানে। এই হোয়াটসঅ্যাপে যদি আপনি সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ওনার জিমেলও একটি প্লাস হচ্ছে ওনাদের হোয়াটসঅ্যাপও একটি। তো আপনি বলেন যে হচ্ছে নর্মালি যদি কল দিয়ে বলেন যে হচ্ছে আপনি এই প্রবলেম ফেস করছেন, আমি এটা এটা দেখলাম, সো আপনি যদি চান আমি আপনাকে হেল্প করতে পারি এটা 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 এটা। এই যে আপনার পটানি তো জানেন, 99 মিনিট ফ্রিল্যান্সিং এর আমি আবার বলবো, ক্লাসগুলো দেখেন, আমাদের সাথে কানেক্ট থাকেন, সব কিছু বুঝতে পারবেন কীভাবে কী বললে পটে যাবে। এবং কি মেইন টেমপ্লেট তো আছেই, বুঝতে পেরেছেন? তো সিকেপ থেকে শুধু এরকম না, আরো অহরহ এখানে আছে, আমি আপনাদের বলবো। এখানে জাস্ট হচ্ছে আপনার হচ্ছে ই ক্যাপ থেকে অনেক রয়েছে। জাস্ট একটু করে টার্গেট করেন, আপনি কাদেরকে টার্গেট করছেন, আপনি ফ্যাশন টার্গেট করছেন নাকি আপনি কাদের টার্গেট করছেন। জাস্ট এটা বাংলাদেশি, যদি ইনস্ট্যান্ট কথা বলতে চান বা এর সাথে মিটিং করতে চান, এই বাংলাদেশকে আগে ফার্স্ট টার্গেট করে একটু পটাতে পারেন, যে আমি আগে দেখি যে বাংলাদেশকে পটাতে পারি কিনা, বা কোনো কিছু হয় কিনা। ঠিক আছে? সো এটাকে আপনারা হচ্ছে টার্গেট করতে পারেন বাংলাদেশকে, নিজেকে আগে যাচাই বাছাই সব কিছু করার জন্য। এটা আপনার জন্য বেস্ট হবে। ঠিক আছে? জাস্ট এখানে অনেক রয়েছে। হ্যাঁ, এখান থেকে আপনি কাকে টার্গেট করতে যাচ্ছেন, এখন কাকে টার্গেট করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনার নিশ কি, আপনি কি নিয়ে কাজ করবেন, কেন কাজ করবেন, আপনি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবেন নাকি ইউটিউবের হচ্ছে ভিডিও এসিও করবেন নাকি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, সব ক্ষেত্রে তো সেমই। আশা করছি বুঝতে পারছেন। কথা ক্লিয়ার? আশা করছি আপনাদের ফ্রি সাইট দেখিয়েছি। ইক্যাব, ইক্যাব অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। হোয়াটসঅ্যাপে কথা বলেন, দেখেন অনেকেই পটে যাবে। এটা বাংলাদেশের জন্য খুব ট্রাস্টেড, খুব প্রচুর ট্রাস্টেড। আপনি কথা বলে দেখেন, একটা দেখেন, আমি বিলিভই পেলেন যে মিলিয়ন বিলিয়ন ফলোয়ার হলে আপনার কাজ কি, এই যে ডিজিটাল মার্কেট হিসেবে। এটা আপনার নিজেকেই বুঝতে হবে যে আমার কাজ কি। আপনি স্কিল শিখেছেন তাবিজ বিক্রেতার কাছে, তো স্কিল ওনাকে, আপনি তো স্কিল পারলে তো সবই জানার কথা। জাস্ট আমি এটা টেকনিক দেখাচ্ছি। আমি যেসব ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন শেখাবো সেসব বলে দিব, যেখানে কি কি কাজ রয়েছে, কি কি কাজ পাবেন, সেগুলো আপনার আমাদের 99 ফ্রিল্যান্সিং আগে প্রত্যেকটা ক্লাসে ক্লিয়ার করেছি। লিঙ্কডইন কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে যেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া, এখন হচ্ছে যেটা রয়েছে ফেসবুক গ্রুপ, যেটা রয়েছে ফেসবুক গ্রুপে হচ্ছে আপনাদের একটা লিস্ট দেখিয়েছিলাম, যে লিস্টটা আপনাদের দিয়ে দিব, ওইটা আমরা ফ্রিতে দিয়ে দিব। এই যে এটা হচ্ছে লিস্ট, এটা হচ্ছে বাইরের লিস্ট, আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, ওই বাইরের লিস্ট আমাদের কাছে আছে, এটা আপনাদের দিয়ে দিব। ঠিক আছে? ওই ফাইবারের জন্য। সো এই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবেন। ওই গ্রুপগুলো কোন গ্রুপগুলো কাজে কার্যকরী, আপনার যে নিশ রয়েছে ওই নিশ অনুযায়ী যে গ্রুপগুলো রয়েছে ওই গ্রুপগুলোর সাথে আপনি জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? ওইখানে দেখবেন অনেকে হচ্ছে পোস্ট করছে, যেমন হচ্ছে তারপর দেখবেন যে হচ্ছে আই নিড এ গ্রাফিক ডিজাইনার, আই নিড ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস। তো এই যে এইরকম যে হচ্ছে এই গ্রুপগুলো রয়েছে আপনার হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে, এইগুলোতে হচ্ছে আপনি জয়েন হয়ে যাবেন। সেখানে দেখবেন অনেকগুলো কাজ, বেশিরভাগ যদি বলা যায় বাংলাদেশের ক্ষেত্রে, যে কিসে কীভাবে কাজ পাচ্ছ বলবে এভাবেই। তারপর হচ্ছে ওয়েবসাইট, এখানে হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট নিজে। আমি যদি বলি এখানে কার কার ওয়েবসাইট আছে বলেন তো, আপনাদের এখানে কার কার ওয়েবসাইট আছে, পোর্টফোলিও আছে? পোর্টফোলিও এর আগে তৈরি করে দেখিয়েছিলাম। আমাকে বলেন কার কার পোর্টফোলিও আছে। পোর্টফোলিও আছে কার কার? নাহিদ স্যার, জি ওনার আছে, থ্যাংক ইউ। এর আগে হচ্ছে আমরা পোর্টফোলিও তৈরি করে দেখিয়েছি। এখানে ক্লাসে হচ্ছে আমরা এটাও দেখাবো কার কার পোর্টফোলিও আছে, কিভাবে আছে, কিভাবে করেছেন, পোর্টফোলিও চেক করে দিব, কি কি সমস্যা রয়েছে, কি কি রয়েছে, এভরিথিং আমরা ক্লিয়ার করব। ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের সোহেল স্যার বলেছেন, উনি আছে, ফাহাদ স্যার আছে। জি, আমরা 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ে হচ্ছে এটা ক্লিয়ার করেছি, পোর্টফোলিও দেখিয়েছি, পোর্টফোলিও নিয়ে বিস্তারিত বলেছি। পোর্টফোলিও ক্রিয়েট করে না বলে আমরা হোমওয়ার্ক হচ্ছে স্টপ করে দিয়েছিলাম, সব কিছু করেছিলাম, কারণ আপনাদের সব কিছু করার জন্য আমরা ছিলাম। তো আমরা হচ্ছে পোর্টফোলিও নিয়ে আবার ওর কথা বলবো। তারপর হচ্ছে এই যে আউটরিচ, ইমেল আউটরিচ, যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। তারপর হচ্ছে ফোকাস, বিশেষ করে আপনাদের ফোকাস রাখতে হবে, প্লাস রেফারের রিভিউ সংগ্রহ করতে হবে, প্লাস কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাতে হবে। ঠিক আছে? আপনি কোন পদ্ধতিতে হচ্ছে কাজ শুরু করতে চান সেটা হচ্ছে নির্দিষ্টভাবে আমাদের যদি বলেন, তাহলে আমরা আপনাকে হেল্প করতে পারবো। আপনি সাপোর্টে আসেন যে স্যার আমি কিভাবে কাজ করব, কেন কাজ করব, এভরিথিং আপনাদের ক্লিয়ার করব। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আপনার একটা মিনিট আমাকে সময় দেন, 1 মিনিট, 1 সেকেন্ড।
আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটু একটু আসছি, একটা মিনিট একটু প্লিজ। আচ্ছা সরি, পার্সোনালি যে হচ্ছে কিছু প্রবলেমের জন্য আমি আপনাদের কাছে মানে কি বলবো, এত ব্যস্ততার লাইফে হচ্ছে সময় পার করছি যে প্রত্যেকজন আপনার টেক্সট কমেন্ট হচ্ছে আজকে আপনারা দেখবেন যে হচ্ছে আমাদের সাপোর্ট ছিলাম। হ্যাঁ, তো আমারও ব্যস্ততা রয়েছে, আমারও কাজ রয়েছে, তো আমি আবার আন্তরিক দুঃখিত যে আমার কাজগুলো তো করতে হবে। দেন আমাদের মিটিংয়ের জন্য আরেকটা হচ্ছে মিটিংয়ের জন্য আমাকে হচ্ছে কল করেছিল, সো কি করবো বলেন। এখন ওনাদের কল যদি রিসিভ না করি তাহলে স্যার হচ্ছে আপনি কল রিসিভ করেন নাই, ওনারা তো জানে আমি যে লাইভে আছি। সো সবাইকে সবকিছু বলাও যায় না। সো ওনাকে তো আমি বলতে পারবো না যে আমি এখন মিটিংয়ে, আমি ক্লাসে আছি, উনি তো ক্লাস বুঝবে না। সো আমার হচ্ছে রেসপন্সটাকে করতে হবে। আমি ওনাকে বেশি প্রায়োরিটি দিব, আমার হচ্ছে যে কাছের আত্মীয়, বিশেষ করে আমি কাকে বলছি মিন করছি আপনারা তো বুঝতে পারবেন। সো হচ্ছে ওনাকেও তো প্রায়োরিটি দিতে হবে, ওনাকেও তো গুরুত্ব দিতে হবে। উনি টেক্সট করেছে, এখন আমি যদি 4 দিন পরে টেক্সটে রিপ্লাই দিই, এমন তো ঘটলে চলবে না। সো ওটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল। সরি। তো হচ্ছে আপনাদের অনেকগুলো টপিক ক্লিয়ার করেছি, এখন ফেসবুক বার এভরিথিং টাইম জোনও কমপ্লিট করেছি, এবং হচ্ছে মোটিভেশনের কথা বলেছি, ইফতার বলেছি। আর আমি আবারও বলবো যে আমাদের ফ্রি সাইটের লিঙ্কটা আপনাদের কমেন্ট বক্সে দেওয়া আছে, এই কমেন্ট থেকে গিয়ে প্রত্যেকটা লিঙ্কে জয়েন হয়ে যাওয়ার জন্য আপনাদের এখানে লিঙ্কটা রয়েছে, এখানে হচ্ছে আপনার লিঙ্কে জয়েন করে ফেলবেন। আর আজকে দেখলাম যারা হচ্ছে আমাদের হোমওয়ার্ক দেখাতে পারেন নাই, আমি দুপুরে হচ্ছে লাইভে ছিলাম, দুপুরে লাইভে দেখলাম যে হচ্ছে অনেকেই জয়েন করেছেন, আবার অনেকেই জয়েন করেন নাই। আমরা নতুন শুরু করছি, দেখবেন একটা সময় আপনি আমার জন্য ওয়েট করবেন, আমরা তো আপনার জন্য ওয়েট করছি। একটা সময় আপনাকে ওয়েট করতে হবে যে স্যার কবে আসবে, কবে আপনার সাথে কথা বলতে পারবো, মানে কি কবে কিভাবে সাপোর্টে আসতে পারবো। ওয়েট করবেন একটা সময়, কারণ আমরা জানি আমরা যে সত্যের উপর আছি, ভালো কিছু করতে যাচ্ছি, আমাদের সব কিছুই হয়ে যাবে। ঠিক আছে, তো আমি বলবো প্রত্যেকটা লিঙ্কে এখন জয়েন করে ফেলবেন। আমাদের হোমওয়ার্ক আজকে চেক করছিলাম, হোমওয়ার্ক দেখেছি অনেকেই জয়েন করে দিয়েছে। তো আমি দেখুন একটু আপনাদের হোমওয়ার্কটা একটু দেখাই, 99 ফ্রিল্যান্সিং এর হোমওয়ার্কটা একটু যাই। সো কে কে হোমওয়ার্ক দিয়েছে এখানে আপনার যদি একটু দেখাই, যে এই যে হোমওয়ার্ক দিয়েছে রিজিয়া ম্যাম, তো এখানে দিয়েছে হচ্ছে আমাদের হচ্ছে শিমু ম্যাম, সো ওনার দিয়েছে, দেন আমাদের হচ্ছে মহিউদ্দিন স্যার দিয়েছে, প্লাস এখানে দিয়েছে আরো অনেকেই। আপনাদের হোমওয়ার্কগুলো আপনারা যে কমপ্লিট করছেন খুব ভালো লাগলো দেখে। এই যে আপনাদের কত সুন্দর হোমওয়ার্ক দিয়েছি, এই যে হচ্ছে আমাদের হচ্ছে মোহাম্মদ স্যার, আলাউদ্দিন স্যার উনি দিয়েছে। সো হচ্ছে এই যে হোমওয়ার্কগুলো নাসরিন সুলতানা ম্যাম, এবং কি একে একে অনেকেই হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করেছেন। 90, এটা হচ্ছে ফার্স্ট হোমওয়ার্ক। সো এখানে আমি আপনাদের বলবো যে আপনারা হচ্ছে হোমওয়ার্ক কীভাবে সাবমিট করবেন, যে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের নামটা লিখে সার্চ করবেন, আপনাদের নাম আর হচ্ছে হোমওয়ার্ক নাম্বার, এই যে স্কিল দিয়েছে, এবং কি হচ্ছে আমাকে টেক করে দেন, তাহলে আমাকে ফার্স্ট শো করে। বুঝতে পেরেছেন? তো হচ্ছে আমাকে দিয়েছে টেক করে, জাস্ট আপনি দিতে পারেন, বা আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং পেজকে হচ্ছে টেক করে দিতে পারেন। এই পেজের অনারই হচ্ছে, এটা হচ্ছে কারোর কাছে অ্যাক্সেস নাই, আমি দেখে দেখে অ্যাপ্রুভ করি। সমস্ত পেজ অ্যাপ্রুভ করে না, যেটা মনে হয় যে অ্যাপ্রুভ করা উচিত। এখনো 20টা পেন্ডিং আছে প্লাস। সো সবগুলোতে অ্যাপ্রুভ করা যায় না। আশা করছি আপনাদের হোমওয়ার্কটা দিলে আমি বুঝতে পারি যে এই যে নাসরিন হোমওয়ার্ক দিয়েছে সাথে সাথে অ্যাপ্রুভ করেছি, অনেকটাই আমি সাথে সাথে অ্যাপ্রুভ করি। সো আমি নিজে নিজে অ্যাপ্রুভ করি এই আপনাদের হোমওয়ার্কগুলো নিজে আগে দেখি, দেখার পর অ্যাপ্রুভ করি, না দেখে কোনোটাই অ্যাপ্রুভ করি না। এখন যদি দেখেন এখানে আরও অনেক পোস্ট আছে, আপনারা দেখবেন যে হচ্ছে এখানে আমি এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। এই দেখেন আমাদের এখানে অনেক পোস্ট আছে আরও, এই যে উল্টাপাল্টা পোস্ট আছে যেগুলো আমি এখনো অ্যাপ্রুভ করা হয় নাই। এই যে দেখেন এই পোস্টটা কবে করেছে, এইগুলো পোস্ট অনেক পোস্ট আমি অ্যাপ্রুভ করি নাই। যে এই যে এখানে একজন করেছেন, এটা কি পোস্ট করেছে, এগুলো আমি অ্যাপ্রুভ করি না, আমি নিজে দেখে অ্যাপ্রুভ করি। বুঝতে পেরেছেন?
কারো যদি ভাবেন যে আমার পোস্ট অ্যাপ্রুভ হয়েছে, ভাববেন আমি নিজেই অ্যাপ্রুভ করেছি, আর কেউ এটা অ্যাপ্রুভ করে না। তো আপনার জন্য একটা পারফেক্টই, যে হচ্ছে আপনার পোস্টটা আমি সবসময় দেখি। আমি হোমওয়ার্কে অনেক বেশি হার্ড, আপনি জানেন। তো আমাদের কমিউনিটি গ্রুপে রয়েছে, এই কমিউনিটি গ্রুপের ক্ষেত্রে সেম, যে হচ্ছে আপনাদের যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা, এখানে আমাদের সাকসেস স্টোরি এভরিথিং এখানে আমরা বলতে পারবেন। এই যে এখানে ওনার কে কী করেছে, এখানে কাকে ইনভাইট করেছে, এই যারা ইনভাইট করেছে এখানে ওনারা দিয়েছে, স্ক্রিনশট দিয়েছে। সো আমি আবারও রিপিট করবো, আমাদের নিয়ে হচ্ছে আপনি হচ্ছে আমাদের টোটালি রিভিউ দিবেন, প্লাস হচ্ছে আমরা ক্লাসে কি কি করছি, কে বিস্তারিত করছি। আজকে ক্লাসটা আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। সো বলবো আপনার হচ্ছে প্রত্যেকটাই আরও ভালো লাগবে। আমাদের ক্লাস সেমিনার শেষ করার পর আপনার মনে হবে যে আপনি অনেক কিছু, একটা সমুদ্র জানেন। ঠিক আছে, এটা আমি কথা দিচ্ছি। আপনাদের মেসেজ টেমপ্লেট লাগবে, সেটা আমি দিচ্ছি। আর আমি যদি আপনার ক্লাসে একটু রিভিউটা বলি, ফার্স্ট অফ অল আমি আপনাদের ক্লিয়ার করেছিলাম এটা নিয়ে। দেন তার আগে হোমওয়ার্কটা কমপ্লিট করে দেই। আপনাদের ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, 10টা বায়ারকে খুঁজে বের করবেন। 10টা বায়ার একটা লিস্ট তৈরি করবেন। হ্যাঁ, 10টা বায়ারকে, মানে হচ্ছে 10টা করে বায়ারের 100টা লিস্ট তৈরি করবেন। ফেসবুক, লিঙ্কডইন খুঁজে বের করবেন ক্লায়েন্টের। প্লাস এখন হচ্ছে আপনার ফাইবার গিগের টাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশন লিখে, এটা হচ্ছে ওই যে ফাইবারের গিগ গিগ রেডি করবেন। কিওয়ার্ড, কালকে তো ক্লাসে টোটাল বলেছি, ডেসক্রিপশন দেখিয়েছি। ডেসক্রিপশনে কী কী থাকবে আমি আবারও রিপিট করে দিচ্ছি। ডেসক্রিপশনে থাকবে হচ্ছে ফার্স্ট কয়টা বিষয়, ও এখানে না, এখানে দিচ্ছি। থাকবে 2, 4, 4, 3, 4। প্রথম হচ্ছে 2 লাইন লিখবেন, হচ্ছে আপনার এই 2 লাইন লিখবেন আপনার হচ্ছে নিজের ব্যাপারে, মানে হচ্ছে নিজের ব্যাপারে, যেমন আই এম আজিল আফি, আই এম ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, এইগুলো কমপ্লিট করলেন। আবার 4, তারপর হচ্ছে আপনি হচ্ছে আপনি যে কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে এই 4 লিখবেন, এই কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে 4টা ওয়ার্ড এখানে লিখলেন। কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন এটা লিখলেন। তারপর এখানে এসে বললেন আপনার কি কি স্কিল রয়েছে, ডিজিটাল মার্কেটিং না গ্রাফিক ডিজাইন কি। আর হচ্ছে আপনি ওনাকে আপনি কি কি সার্ভিস দিবেন, সার্ভিস লিখবেন টোটাল 6টা। তারপর লিখবেন কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন কীভাবে নেবেন, চ্যাট জিপিটি আছে, গুগল রিসার্চ করেন, কালকে তো রিসার্চ করা শিখিয়েছি, রিসার্চ করে গিগ রেডি করবেন। কথা সবাই বুঝতে পারছেন হয়তো। সো আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা গ্রুপের হচ্ছে যারা রেকর্ড দেখে নেবেন তাদেরকে বলছি আগে আমাদের রিভিউটা দিবেন, যে 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 সময় ভিডিও দেখেন না কেন আপনার রিভিউটা পারফেক্টলি দিবেন। প্লাস তারপর হচ্ছে আমাদের লিঙ্ক দিন, ইউটিউব বায়ারকে 10 জন করে খুঁজে বের করবেন, একটা লিস্ট তৈরি করবেন। আর সি ক্যাব দেখিয়েছি, ও সরি ই ক্যাব দেখিয়েছি, এখানে ই ক্যাবের হচ্ছে 10 জনকে কল দিবেন, কি বলেছে এটা আমাকে জানাবেন, এখান থেকে পড়তে যাবে। প্লাস এখানে লিঙ্ক দিন ফাইবার গিগ, আপনার হচ্ছে ফাইবারের জন্য গিগ রেডি করতে বলেছি, গিগ রেডি করবেন। আর হচ্ছে ফেসবুক মেটা অ্যাডস, এটাও রয়েছে। মেটা অ্যাডস তো আজকে ক্লিয়ার করার, আচ্ছা অনেক রাত হয়েছে, মেটা অ্যাডস কালকে ক্লিয়ার করবো। মেটা অ্যাডস আপডেট কিছু টেকনিক রয়েছে, এটা আজকে আর ক্লিয়ার করছি না, এটা পেন্ডিং থাকুক, এটা কালকে ক্লিয়ার করবো। ঠিক আছে, অনেক পেন্ডিং থেকে যাচ্ছে। আচ্ছা এটা ক্লিয়ার করবো আগামীকাল। ওকে, আপনার হচ্ছে, ও এটা হচ্ছে আগে ফার্স্ট ক্লিয়ার করেন, এগুলো ক্লিয়ার করেন, আপনাদের অনেক এমনি টেকনিক হয়ে গেছে। সো বিশেষ করে টাইম জোন বলেছি, আমি রিভিউ দিই আপনাদের টাইম জোন বলেছি বাইরের। প্লাস এখানে হচ্ছে আমি যদি একটু দেখাই, এই যে বায়ার পাঠানোর টেকনিক অনেকগুলো ক্লিয়ার করেছি। ফাইবার পাওয়া, প্রোফাইল পাওয়া, চ্যানেল পাওয়া, জিমেইল পাওয়া, ইমেজ ডিটেলস, লোকেশন, প্লাস ওয়েবসাইট, ই ক্যাপ দেখিয়েছি। প্লাস এখন হচ্ছে আরও রয়েছিল মার্কেট প্লেস, যেটা কন্টিনিউ করা যাচ্ছে না। হুম, তো কেন যাচ্ছে না, আপনারা তো অনেকেই দেখছি আমাকে পার্সোনাল টেক্সট করেছেন, স্যার ক্লাস বেশি লং হয়ে যাচ্ছে, একটু শর্ট করে দেন স্যার, ছেড়ে দেন। যেহেতু আমরা হচ্ছে তারাবি নামাজ পড়েছেন, অনেকেই ক্লান্ত, ঘুম পাচ্ছে, অনেকেই টেক্সট করেছেন, এই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম। সো তারপর হচ্ছে আপনারা যেটা ক্লিয়ার করেছি এইখানে, এখানেও করেছি, বাইরের ডিটেলস নিয়ে বলেছি। তারপর এখানে আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করেছি, যে হচ্ছে বাইরে কীভাবে বাইরকে খুঁজে পাবো। তো সব কিছু আপনাদের ক্লিয়ার করেছি। আপনাদের আগামীকাল দুপুর 2টা 30 থেকে আবারও আপনাদের সাপোর্টে থাকবো আমি নিচে, আপনাদের হোমওয়ার্কগুলো চেক করব। হোমওয়ার্ক কমপ্লিট করে আমাদের যেটা হচ্ছে এই যে হোমওয়ার্ক গ্রুপ রয়েছে, আমাদের যে হচ্ছে হোমওয়ার্ক গ্রুপ রয়েছে, আপনি হচ্ছে হোমওয়ার্ক গ্রুপে হচ্ছে সাবমিট করে দিবেন। বুঝতে পারছেন, এই হোমওয়ার্কে সাবমিট করে দেবেন, আমি নিজে দেখে অ্যাপ্রুভ করে দেবো। ওকে, সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন, আমি শেষ করে দিচ্ছি। ওকে, প্রশ্ন, স্যার আপনি যেভাবে দেখেছেন ওইভাবে কমপ্লিট করেছি, বাট ফুল কমপ্লিট এখন হয়নি স্যার। জি স্যার, আপনি কমপ্লিট করে ফেলেন, কমপ্লিট করে আমাদের দেখাবেন, আমি আছি। স্যার কোরআন শরীফ পড়ি ওই টাইমে। আচ্ছা তাহলে আমাদের দিনে তো সাপোর্ট আছে, আপনি সাপোর্টে জয়েন করেন। ভাই আজকে শেষ করেন দেন প্লিজ। জি, অনেক রাত হয়েছে, ঠিক আছে ভাই, ক্লাস রেকর্ডটা দিন। জি, এখানে যারা ক্লাসের রেকর্ড নেবেন, রেকর্ড আগে দেখবো, যারা লাইভে ছিলেন শুধু তাদেরকে দিব। আর হচ্ছে আমাদের লাইভটা শেয়ার করেছেন কিনা, আমাদের পোস্টে দেখলাম আমাদের পোস্টের এত বাজে অবস্থা কেন আমি জানি না, আপনার কেন হচ্ছে আমাদের পোস্টে কমেন্ট টমেন্ট কিছুই নাই।
যারা হচ্ছে দেখবেন যে হচ্ছে সবকিছু তো সবে দেওয়া যায় না, এখানে আমাদের কোনো লাইক থাকে না, যারা হচ্ছে আমাদের এখানে, যদি আমাদের 100টা লাইক হতো তাও ভালো লাগতো, 200 হতো ভালো লাগতো। সো যারা যে আমাদের সাথে কানেক্ট থাকতে হবে, আমাদের সবকিছু নিতে হলে কিছু তো দিতে হবে, দিতে তো হবে না। এখানে আমি আবার রিপিট করছি, সবকিছু দিতে হবে, হ্যাঁ রিভিউ দিতে বলেছি দেন নাই। হ্যাঁ, সবকিছু এখান থেকে বেছে বেছে দিব। এখানে হচ্ছে এই যে আপনাদের হচ্ছে আমি বলেছিলাম এই যে আমার কালকে আমাদের লাইভ চলেছিল, এখানে কারো কোনো কমেন্ট নাই, কোনো প্রশ্ন ছিল না। আমি আশা করবো যা প্রশ্ন সেটা দেওয়ার জন্য। আর সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা দেখার জন্য, এবং কি প্রত্যেকটা ভিডিও টাইমলাইন শেয়ার করার জন্য। ঠিক আছে? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে আজিজুল হাকিম রাফ যা শিখাচ্ছে, যা দিবে ফ্রিতে দিবে, আমার সাথে বন্ধুত্ব করে আপনার জন্য ভালো হবে। কিন্তু বন্ধুত্ব তার সাথে কথা করা উচিত যে আপনাকে কিছু বিনিময় ছাড়া আপনাকে ভালোবাসে। আমি তো আপনার বিনিময় ছাড়া ভালোবাসি, তাই না? আমি কি বিনিময় ছাড়া ভালোবাসি না? টাকার বিনিময়ে আপনাকে ভালোবাসি বলেন তো? আমি আপনাদের টাকার বিনিময় ছাড়া ভালোবাসি। আপনারা যারা টাকা দিয়ে ভালোবাসে, মনে করেন আপনাকে আমি এক পালা হচ্ছে ওই যে আমাদের যৌতুক রয়েছে, যে আমাদের বাংলাদেশিদের প্রচলিত যৌতুকের বিনিময়ে ভালোবাসে। যৌতুক তো সবাই জানেন না? যৌতুক যদি দেয় হচ্ছে জামাইকে, যদি যৌতুক যদি হচ্ছে কত দেয়, যদি 10 লক্ষ টাকা যদি হচ্ছে যৌতুক দেয়, দেখবেন জামাই মনে করেন যে হচ্ছে ওয়াইফকে এমন এক পরিস্থিতি, ওরে বাবা জয় বাংলা। তো হচ্ছে এটা করে লাভ নাই। আমি যৌতুক না নিয়ে আপনাকে লাভ করছি, আমি আপনাকে কোনো বিনিময় ছাড়া লাভ করছি, আমি বিনিময় ছাড়া আপনাকে ভালোবাসছি। সো আমার সাথে আপনার কানেক্ট থাকা উচিত, আমার সাথে সংসার করতে পারলে তো আপনার বেটার, তাই তো? এটা তো বুঝতে পারছেন? তো আমি আবারও রিপিট করছি, যৌতুক ছাড়া আপনাকে যেমন হচ্ছে আপনাকে যদি শ্বশুর বাড়িতে আপনি টিকে থাকতে পারেন, তাহলে ভাবেন নর্মালি শ্বশুর বাড়ির লোকটা পারফেক্ট, ঠিক আছে। আর যদি যৌতুক 10 লাখ দিতে হয় মাসে মাসে, বলে ঈদের সময় যদি বলে যে হচ্ছে সামনে তো ঈদ আসছে, যে তোমার বাপের বাড়ি গিয়ে আমার জন্য 10,000 টাকা নিয়ে আসো, মার্কেট তো করতে হবে, ওই লোক আমি না। বুঝতে পারছেন? আমরা জাস্ট দিচ্ছি, সব ফ্রিতে দিচ্ছি। যদি যৌতুক নিতাম ঠিক ছিল, যদি হচ্ছে ওই যে কোনো টাকা নিতাম কোর্স করতাম তাহলে ঠিক ছিল। তা আমি যদি ফ্রিতে আছি, আমার সাথে কানেক্ট থাকেন, তাবিজ বিলের সাথে কানেক্ট থাকলে লাভ নাই। কারণ ওরা আপনার কাছে প্রতি একটা করে কোর্স নিয়ে আসবে আর বলবে টাকা দাও, একটা করে নতুন করে আপডেট নিয়ে আসবে আর বলবে টাকা দাও, আপডেট আসা মানেই টাকা দাও। কথা ক্লিয়ার? আপনি কি আপডেট আসলে টাকা দিতে চান? এই সেমিনার চলছে, সেমিনার পর আমাদের আরেকটা আপনাদের জন্য আকর্ষণ আছে, সেখানে আপনি টাকা দিতে, আমি যদি বলি টাকা দেন, আমি টাকা নিব না। কিন্তু ওরা কোর্স করা মানেই টাকা, ক্যাম্পেইন করা মানেই টাকা, আপনাকে কিছু অ্যাডস দেখাবে, দেখিয়ে টাকা দাও টাকা। সো আজিজুল হাকিম রাফি আপনাদের আপডেট নিয়ে যাবে, টাকা নিবে না। তাহলে বলবো আমাদের প্রত্যেকটা পোস্ট যেগুলো হয়, আপনি যেহেতু আমাদের নিউ এটা, সো এখানে হোক আর যেখানে হোক, সো আমি বলবো টাকার বিনিময় ছাড়া লাভ করছি, তাহলে টাকার বিনিময় ছাড়া আপনি প্রত্যেকটা রিভিউ সব জায়গায় কানেক্টেড, সব জায়গায় আমাদের পোস্ট শেয়ার, এবং কি আমাদের সাথে সব সময় বেশি কানেক্ট থাকেন। কারণ আপনাকে আবার রিপিট করছি, যৌতুক ছাড়া লাভ করি। বুঝতে পারছেন? স্যার কেন বলে জি, টেক্সট করে পেয়ে যাবেন অবশ্যই, বুঝতে পারলাম স্যার। লাভ ম্যাচ করতেই হবে। আচ্ছা ঠিক আছে, শেয়ার করেছি, রিভিউ দিয়েছি, রিভিউ দিয়ে শুধু রিভিউ কি আমরা আপনাদের ভিক্ষা চাইনি, আমাদের রিভিউ দিয়ে মানে যেন আপনারা যেন ফেসবুক বুঝতে পারে ট্রাস্টেড, সবাই যেন একটু জানে যে এরা হচ্ছে টাকার বিনিময় ছাড়া শিখায়। জাস্ট রিভিউ এই জন্য, ভিক্ষা চাচ্ছি না আপনার কাছে, এটা কোনো দানের বাক্স না, জাস্ট কানেক্টের জন্য, সবাই যেন বিলিভ করে যে এরা ভালো। সবাই যাকে ভালো বলে সে কিন্তু ভালোই হয়। ঠিক আছে? তো হচ্ছে এটার জন্য রিভিউ, আপনারা তো দান বাক্স খুলে মনে হয় যে এটা দান বাক্স খুলে বসেছে রিভিউ, আপনার রিভিউ করে আমরা টাকা পাচ্ছি? টাকা পাচ্ছি না, জাস্ট এটা আপনার যদি প্রত্যেকটা পোস্টে লাইক কমেন্ট পাশে থাকেন, এটুকুই। ঠিক আছে? আশা করছি সবাই ক্লিয়ার। ওকে, আমি আর ভুল করবো না ভাই, আজকে স্ক্রিন রেকর্ড করেছি, থ্যাংক ইউ। ওকে, ওকে। আচ্ছা, আপনাদের ক্লাসটা কেমন লেগেছে? আপনারা হচ্ছে আমাদের কমিউনিটি গ্রুপে, আমি বলবো যে একটা স্ক্রিন রেকর্ড করে, যারা যে সময় দেখেন না কেন একটা স্ক্রিন রেকর্ড করে আমাদের কমিউনিটি গ্রুপে পাঠাবেন। আমি বলবো পার্সোনালি বলছি আজকে, যা হচ্ছে আমাদের ক্লাস কেমন লেগেছে, আমি বলবো হচ্ছে আমাদের কমিউনিটি গ্রুপে স্ক্রিন রেকর্ড করে একটা ভিডিও মেক করে এখানে পাবলিক করেন, এখনই পাবলিক করেন। দেখবো কয়জন হচ্ছে আমার কথা শুনেন, যে হচ্ছে রাত 11টা বাজে 10 মিনিট আগে ছেড়ে দিচ্ছি, 12টা হওয়ার বাজার আগে, যে আমাদের ক্লাস কেমন লেগেছে, দেন এখানে রিভিউ দিবেন, আগামীকালকের হোমওয়ার্ক কমপ্লিট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।